জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা মেইন মিডিয়ান মোডের যেই প্রশ্নগুলো 2026-এ রেলের বিভিন্ন পরীক্ষাতে এসছে সেগুলো সলভ করব। কেমন? যেমন আজকের ক্লাসে আমরা যেই এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের CBT 1 হয়েছিল, সেখানে যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করব। ঠিক আছে? এই ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি করো। করার পর তুমি গ্র্যাজুয়েট লেভেলের সেট উঠাবা আর সেখান থেকে মেইন মিডিয়ান সলভ করতে থাকবা। দেখবা একটা সিঙ্গেল কোশ্চেন তোমার ছুটবে না, সব কোশ্চেন তোমরা সলভ করে নিবা। ঠিক আছে? আর তোমাকে যদি আমি বলি কি না, যে 2026-এর সব থেকে হট টপিক যেটা, যেখান থেকে প্রত্যেকটা এক্সামে প্রত্যেকটা শিফটে কোশ্চেন এসছে, সেটা হচ্ছে তোমার মিন মিডিয়ান মোড। ঠিক আছে? প্রচুর কোশ্চেন এসছে তোমার এখান থেকে। কিছু কিছু এক্সামে তো তোমার 6টা 7টা করে তোমার কোশ্চেন এসছে এক একটা শিফটে। যেমন সেকশন কন্ট্রোলারে যদি আমি তোমাকে বলি কিনা, সেকশন কন্ট্রোলারে এক একটা শিফটে তোমার 6-7টা কোশ্চেন এসছে। বুঝতে পারলো তো? এত ইম্পর্টেন্ট ছিল এই ক্লাসটা। তো তোমরা যারা ALPর মেন্স দিবে বা NTPCর মেন্স দিবে, বা তোমার ধরো যেই গ্রুপ ডি দিবে, বা যেই এক্সামগুলো আছে RPF SI, তো ওই এক্সামগুলোর জন্য খুবই একটা কি বলবো, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি করো। করার পর তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই জানিও। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম যেই প্রশ্নটা আছে, বলছে যদি একটি ডেটা সেটের মিডিয়ান সেটির সংখ্যাগুরু মান মোট থেকে 61.54 কম হয়, তবে ডেটা সেটের মধ্যমা তার গড় থেকে কত বেশি হবে। তাই তো বলেছে এই অঙ্কটা করার জন্য এম্পেরিক্যাল ফর্মুলা ইউজ করতে, তাই না? তো দেখো, এই অঙ্কটা আমরা দুই রকম ভাবে করবো। ঠিক আছে? প্রথমে আমি তোমাকে বেসিক বলে দিচ্ছি, যেখানে একটু সময় বেশি লাগবে। দ্বিতীয়তে আমি এটা কম সময়ে কিভাবে করা যায় সেটাও বলে দিব। ঠিক আছে? যেটা কম সময়ের আছে না, সেটা তোমার ম্যাক্সিমাম 5 সেকেন্ড সময় লাগবে। বুঝতে পারলে তো? তাতেই হয়ে যাবে। কিন্তু দেখো, বেসিকটাও একবার জেনে নাও। দেখো, বেসিক কি হয়, আমাকে এম্পেরিক্যাল ফর্মুলা জানতে হবে। এম্পেরিক্যাল ফর্মুলা কি হয়? মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান, তাই তো? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এটা হচ্ছে কি আমাদের এম্পেরিক্যাল ফর্মুলা, তাই না? এবার আমাকে প্রশ্নে কি দিয়েছে, মিডিয়ান যেটা আছে সেটা মোডের থেকে 61.54 কম। তার আমাকে প্রশ্নে এটাই বলতে চাইছে যে মোড তোমার বেশি, মোড থেকে যদি আমি মিডিয়ান বাদ দিই তাহলে 61.54 পাবো, তাই তো? প্রশ্ন আমাকে কি বলেছে, যদি মোড থেকে আমি মিডিয়ান বাদ দিই, ঠিক আছে, মিডিয়ান বাদ দিই, সেটার মান হবে 61.54। আর আমাকে বের করতে কি হবে, বলছে তবে ডেটা সেটের মধ্যমা তার গড় থেকে কত বেশি, তাই না? তার মধ্যমা বেশি, তার মিডিয়ান থেকে আমাকে মিন বাদ দিতে হবে, মিডিয়ান থেকে মিন বাদ দিতে হবে, আর দিয়ে এই যে মানটা আসবে সেটাই আমাকে জানতে চেয়েছে অ্যাকচুয়ালি, তাই তো? তো দেখো, এটা আমরা কিভাবে করব। আমরা একটা জিনিস লাগাতে পারি। দেখো, এখানে 3খানা মিডিয়ান আছে, তাই তো? 3টা মিডিয়ান থেকে যদি একটা মিডিয়ান আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এদিকে তো কটা পড়ে থাকবে? 2টা মিডিয়ান পড়ে থাকবে। আর দেখো, মিডিয়ান এখানে তোমার পজিটিভে আছে, যদি এইদিকে নিয়ে আসি তাহলে নেগেটিভ হয়ে যাবে। তার প্রথমটা তোমার কি আসবে? মোড। ঠিক আছে? এখান থেকে একটা মিডিয়ান এদিকে নিয়ে চলে এলাম, মানে কি মিডিয়ান। ঠিক আছে? মিডিয়ান সমান সমান, দেখো 3টা মিডিয়ান থেকে তো একটা মিডিয়ান এদিকে দিয়ে দিচ্ছি, এখানে পড়ে আছে কত? 2খানা মিডিয়ান পড়ে আছে, তো 2 মিডিয়ান। ঠিক আছে? 2 মিডিয়ান মাইনাস এখানে 2 মিন পড়ে আছে, 2 মিন লিখে দাও। এবার দেখো, মোড মাইনাস মিডিয়ানের মান আমরা কিন্তু পেয়ে গেছি। কত পেয়েছি? 61.54, তাই তো? তো এখানে আমরা 61.54 লিখতেই পারি মোড মাইনাস মিডিয়ানের জায়গায়, 61.54, তাই তো? সমান সমান, দেখো এখানে কি আছে? 2 মিডিয়ান মাইনাস 2 মিন, দুটোতেই কমন আছে, তাহলে আমরা 2 কমন নিয়ে নিলাম। ব্র্যাকেটে কি পড়ে থাকবে? মিডিয়ান। ঠিক আছে? মিডিয়ান মাইনাস মিন পড়ে থাকবে। এবার দেখো, অ্যাকচুয়ালি কিন্তু আমাকে মিডিয়ান মাইনাস মিনের মানই জানতে চেয়েছে, তাই না? আমাকে কি বলেছে? মধ্যমা তার মিন থেকে কত বড়, এটাই আমাকে জানতে চেয়েছে। তো দেখো, 2 দিয়ে তুমি এটা কেটে দাও, কত পড়ে যাচ্ছে? 30 দুগুণি 60। তো 30 দিয়ে তোমার একটাই অপশন আছে, তো এটাই তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। কেন? কারণ আমাকে এটাই জানতে চাইছে, মিডিয়ান মাইনাস মিন। তো 2 দিয়ে যখন কেটে দিলাম শুধু মিডিয়ান মাইনাস মিনই পড়ে থাকলো, তো এটার মানই না চলে আসবে 30.77। ঠিক আছে? তো এইভাবে আমরা বেসিক থেকে করে নেবো। ঠিক আছে? কিন্তু দেখো, এই যে বেসিক থেকে যে করলাম, এখানে তোমার একটু তো সময় লাগছে না? তো এবার আমরা এর সহজ ভার্সনটা করবো, যেখানে খুব সহজে তোমার অ্যান্সার পেয়ে যাবে। সহজ মানে কি, 5 সেকেন্ড 10 সেকেন্ড আমি ম্যাক্সিমাম বলে দিচ্ছি, তার আগেই তুমি অ্যান্সার বার করে নিবা। বুঝতে পারলে? তো চলো, প্রথমে ওই নিয়মটাও একবার শিখে নিই। ওই নিয়মটাও কিছু না, একদমই সোজা, রেশিও তোমাকে মনে রাখতে হবে। বুঝতে পারলো তো? রেশিওর হিসাবে তোমাকে অঙ্কটা করতে হবে। যেমন দেখো, আমরা কি জানি, মোড সমান সমান মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান, তাই তো? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটাই আমরা জানি, এটা এম্পেরিক্যাল ফর্মুলা।
এবার দেখো তুমি কি করবো, এগুলো তোমাকে লিখতে হবে না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য মানে লিখে দিচ্ছি, ঠিক আছে। সবার প্রথমে তুমি মোড থেকে মিডিয়ানকে বাদ দিবা, এই 3 ফিন ভুলে যাও, 3 2 এগুলো আছে, ভাব পাই না যেগুলো আছে, তোমাকে করতে হবে কি, প্রথমে মোড থেকে মিডিয়ান বাদ দিতে হবে। তো মোড, ঠিক আছে, মাইনাস হচ্ছে তোমার মিডিয়ান, মেডি লিখে দিচ্ছি, মোড মাইনাস মিডিয়ান রেশিওতে লাগো। দ্বিতীয় দেখো, মোড থেকে মিডিয়ান বাদ দিও, তো এবার মোড থেকে মিন বাদ দিয়ে দাও, মোড, ঠিক আছে, মাইনাস মিন, মোড থেকে মিন বাদ দিয়ে দিলা। এবার লাস্টে কি পড়ে আছে, মিডিয়ান আর মিন পড়ে আছে, তো এই মিডিয়ান থেকেও মিন বাদ দিয়ে দাও অনুপাত দিয়ে, মিডিয়ান, মিডিয়ান মাইনাস মিন, ঠিক আছে, MEAN। এই 3টা রেশিও হয়ে গেল। তো এবার দেখো রেশিওগুলো তোমাকে মনে রাখতে হবে। প্রথম, মোড থেকে মিডিয়ান বাদ দিলে রেশিও হচ্ছে 2, মোড থেকে মিন বাদ দিলে রেশিও হচ্ছে 3, আর মিডিয়ান থেকে মিন বাদ দিলে রেশিও হচ্ছে 1। ব্যাস, তোমাকে এইটুকুটাই মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো তো জাস্ট আমি তোমাকে যাতে মানে কিভাবে মনে রাখবা সেই জন্য বললাম যে প্রথমে তুমি এম্পেরিক্যাল ফর্মুলাটা লিখে দিবা, মানে লিখবা না, মনে মনে করবা। তো দেখো প্রথমে মোড আছে, তো তো বলবো যে মোড থেকে প্রথমে আমাকে মিডিয়ান বাদ দিতে হবে, তো যার রেশিও আসবে 2। তারপর মোড থেকে আবার মিনকে বাদ দিতে হবে, যার রেশিও আসবে 3, দিয়ে মিডিয়ান থেকে মিনকে বাদ দিতে হবে, যার রেশিও আসবে 1। ব্যাস, তোমার কাজ হয়ে গেল। এবার দেখো প্রশ্নে কি বলেছে, ডেটা সেটের মধ্যমা যেটা আছে সেটা মোডের থেকে 61.54 কম, মানে কি মোড মাইনাস মিডিয়ান। তো দেখো মোড আর মাইনাস মিডিয়ানের মান কত দেওয়া আছে, 2, আর এটারই মান আমাকে প্রশ্নে দেওয়া আছে 61.54। তো এখান থেকে 2 এর মান যদি এত হয় তাহলে 1 এর মান কত হবে, কেটে দাও। তো কত আসছে দেখো, 30 দুগুণী 60, তাই না, 30 দুগুণী 60, 7 দুগুণী 14, 7 দুগুণী 14, দশমিকে 30.77। এটা আমার কি এলো, 1 ইউনিটের মান এলো। আমাকে জানতে চেয়েছে যে ডেটা সেটের মধ্যমা তার মিন থেকে কত বেশি, মানে মিডিয়ান মাইনাস মিন আমাকে বার করতে হবে, আর সেটা কত দেওয়া আছে, 1 রেশিও। তো 1 রেশিওর মানই না আমরা পেয়ে গেছি, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। বুঝতে পারলে? তো এটাতে তোমার জাস্ট 2 3 আর 1টা মনে রাখতে হবে, তাহলেই দেখবো তোমরা খুব সহজে করে নিতে পারবা। বুঝতে পারলে? চলো এরকম একটা আরেকটা অঙ্ক আমরা করে নিই, তাহলে আরো ভালো বুঝতে পারবা, তাই না? চলো, বলছে যদি একটি ডেটা সেটের মধ্যমা তার মোট থেকে 77.74 কম হয়, তবে ডেটার মধ্যমা তার মিন থেকে কত বেশি হবে। সেম প্রশ্ন, দেখো শুধু ডাটা চেঞ্জ করে দিয়েছে আর কিচ্ছু করেনি। আর এরকমই প্রশ্ন, বুঝতে পারলে তো, সেই মানে 2026-এ খুব জিজ্ঞেস করেছে, বললাম না হট টপিক ছিল এটা। তো দেখো এখানেও আমরা কি মনে রাখবো, আরেকবার লিখে দিচ্ছি, ঠিক আছে, পরেরটাতে আমরা লিখবো না। আমরা কি জানতাম, মোডের ফর্মুলা, মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান, তাই না। তোমরা কিন্তু ওগুলো পরীক্ষায় লিখবে না, বুঝতে পারলে তো। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, এটা আমরা এম্পিরিক্যাল ফর্মুলা জানি। সবার প্রথমে আমরা কি করবো, মোড থেকে মিডিয়ানকে বাদ দিব, তো মোড মাইনাস মিডিয়ান, ঠিক আছে। তারপরে আমরা কি, মোড থেকে মিনকে বাদ দিব, অনুপাত দিয়ে লিখে দাও মোড মাইনাস মিন, তাই তো। আর শেষে আমরা কি করবো, মিডিয়ান থেকে মিনকে বাদ দিব, অনুপাত দিয়ে লিখে দাও মিডিয়ান, ঠিক আছে, মাইনাস মিন, মিডিয়ান মাইনাস মিন। এবার মোড থেকে মানে মোড থেকে যে মিডিয়ান বাদ দিয়েছিলাম সেটার রেশিও কত পেয়েছিলাম, 2 ইউনিট। মোড থেকে মিন যে বাদ দিয়েছিলাম সেটার রেশিও কত পেয়েছিলাম, 3 ইউনিট। আর মিডিয়ান থেকে মিন বাদ দিয়েছিলাম সেটার রেশিও কত পেয়েছিলাম, 1 ইউনিট, তাই তো। এবার আমাকে বলেছে যে মিডিয়ান যেটা আছে সেটা মোডের থেকে 77.74 কম, তার মানে কি, মোড হচ্ছে বড়, মিডিয়ান হচ্ছে ছোট। তো মোড থেকে মিডিয়ান বাদ দিয়ে আমার এই মানটা আসবে, কিন্তু দেখো মোড থেকে মিডিয়ান বাদ দিলে আমার রেশিওতে কত আসছে, 2 ইউনিট। তো 2 ইউনিটের মান আমাকে দিয়ে দিয়েছে 77.74, তাই তো। আর আমাকে বের করতে হবে কার মান, বলেছে ডাটার মধ্যমা মিন থেকে কত বেশি, মিডিয়ান মাইনাস মিন বার করতে হবে। তো মিডিয়ান মাইনাস মিনের মান কত আছে, 1 ইউনিট, আমাকে 1 ইউনিটের মান বের করতে হবে। তো ব্যাস, কাটাকাটি করে দাও, 2 এবারে কেটে দাও, 38 দুগুণী 76। তো 38 দিয়ে দেখো তোমার একটাই মান আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার। এটা কি তোমার 1 ইউনিটের মান, 38.87, ঠিক আছে। এইভাবে তোমরা করে নিবা। চলো আরেকটা প্রশ্ন আমরা করে নিই। বলছে যদি কিছু ডেটার সংখ্যাগুরু মান তার মিন থেকে 33.6 বেশি হয়, তবে সংখ্যাগুরু মানটি তার মধ্যমার থেকে কত বেশি। দেখো এখানে একটু তোমাকে ডাটা চেঞ্জ করে, ডাটা না মানে তোমার একটু অন্যরকম দিয়ে দিয়েছে, তাই না। প্রথমবারে কি ছিল, মোড মিডিয়ানের থেকে কম বেশি হচ্ছিল, এবার মোড মিনের থেকে কম বেশি হচ্ছে। তো আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি মোড মাইনাস মিডিয়ান, তাই তো। এটার রেশিও হচ্ছে 2 ইউনিট, তাই তো। দ্বিতীয় আমরা জানি মোড মাইনাস মিন, তাই তো। এটার রেশিও আমরা কত জানি, 2 ইউনিট।
আর একটা আমার পড়ে আছে তোমার কি মিডিয়ান মাইনাস মিন, তাই তো, মিডিয়ান মাইনাস মিন, এটার রেশিও আমাকে দিয়ে দিয়েছে 1 ইউনিট। আমাকে এখানে কি বলেছে, মোড মিনের থেকে 33.6 বেশি, মানে মোড মাইনাস মিন। তো দেখো মোড মাইনাস মিন আমার কোথায় দিয়েছে, এই যে মোড মাইনাস মিনের মান হচ্ছে আমার এটা 3 রেশিও হবে, তাই তো 2 3 1 আছে, তো 3 রেশিওর মান আমাকে দিয়ে দিয়েছে সেকেন্ড 33.6। আমাকে কার বার করতে বলেছে, সংখ্যাগুরু মানটি এবং মধ্যমার মধ্যে পার্থক্য, মানে মোড মাইনাস মিডিয়ান বার করতে বলেছে। তো এটার কত আছে 2 ইউনিট, তো 2 ইউনিটের মান আমাকে বার করতে হবে। 3 দিয়ে রাখো, 3 বারে 3 একে 3, 3 11 33, 3 দুগুণী 6, 1 ইউনিটের মান চলে এলো 11.2। তাহলে 2 ইউনিটের মান কত হবে, এর সাথে 2 গুণ করে দাও, তো কত আসছে তোমার 22.4। এটাই তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নেবে, বাড়িতে 2 3 বার প্র্যাকটিস করবা কি না মনে চলে আসবে। আর জাস্ট তোমাকে 2 3 1 এটাই হচ্ছে তোমার রেশিও, তাই না। এবার যেরকম যেরকম তোমার অঙ্ক দিবে সেরকম সেরকম করতে যাবা। আর এই টাইপের যত অঙ্ক তোমার আছে না এই নিয়ম দিয়ে হয়ে যাবে, বুঝতে পারলে তো, আর খুব সহজে হয়ে যাবে। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিম্নলিখিত বন্টনের মিন নির্ণয় করো, তাই তো। তারপর এই খোপচাওয়ালা যে অঙ্কগুলো আছে না, এই খোপচাওয়ালা অঙ্কগুলোতে মিনে না প্রচুর ভেরিয়েবল জিজ্ঞেস করেছে, মানে বিভিন্ন ধরনের অঙ্ক তোমাকে জিজ্ঞেস করেছে। তো দেখো আমরা কি জানি মিন ফর্মুলা কি হয়, মানে মিন যদি বের করতে হয় তো ফর্মুলা হচ্ছে সিগমা এফ আই এক্স আই বাই হচ্ছে তোমার এফ আই, তাই তো। এটা ফর্মুলা, অ্যাকচুয়ালি ফর্মুলা মামলা বাদ দাও, তোমাকে ডিরেক্ট কি করতে হবে জানো, এই দুটোকে গুণ করতে হবে, 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 দিয়ে নিচে যে টোটাল যে নাম্বার আছে স্টুডেন্টের সেটা তোমাকে টোটালটা যোগ করতে হবে, যোগ করে এই যে গুণফল আমরা পেয়েছি সেটা দিয়ে ভাগ করতে হবে, তাই তো। এটাই হচ্ছে নিয়ম। তো দেখো এটা কখন হবে, যখন তোমাকে এই নর্মাল একদম সিম্পল দেওয়া থাকবে, বুঝতে পারলে তো। তো চলো আমরা করে নিই। সবার প্রথম আমাকে 16 × 24, 16 এক সেকেন্ড, 16 × 24 করতে হবে। তারপরে দেখো 21 × 38, 21 × 38, তারপরে দেখো 47 × 26, 47 × 26, তারপরে দেখো 80 × 32, 80 × 32, লাস্টে হচ্ছে 99 × 13, 99 × 13, ঠিক আছে। আর নিচে আমাকে টোটালটা দিয়ে ভাগ করতে হবে, 24 + 38, তাই তো, 24 + 38 প্লাস হচ্ছে তোমার 26 প্লাস হচ্ছে 32 প্লাস হচ্ছে 13, বাস এইটাকে তোমার সলিউশন করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু প্রবলেমটা কি জানো, এত বড় বড় ডিজিট দেওয়া আছে না, মানে এগুলো গুণ করতে তোমার একটু সময় লেগে যাবে, তাই না। তো এখানে আমরা দেখো ফার্স্ট অপশন তো আমার কাছে এটাই আছে যে এটা আমাকে গুণ করে নিচেরটা যোগ করে দিয়ে ভাগ করে দিতে হবে, এটা আমার ফার্স্ট অপশন। কিন্তু এটাকে সিম্পল কিভাবে করা যায় দেখো, আমরা ডিজিটাল সাম ইউজ করবো। ডিজিটাল সাম যারা জানো না তারা শিখে নাও, আর যারা জানো তাদের তো কোনো ব্যাপার না। ডিজিটাল সামে কি হয় দেখো, 6 আর 1 কত হচ্ছে 7, 7 লিখে দাও এক সেকেন্ড। এখানে দেখো কত 4 আর 2 6 আছে, তো মাঝখানে গুণ আছে তো গুণ করো, 6 7 কত 42। ডিজিটাল সাম মানে কি, তোমাকে যতগুলো ডিজিট আছে সবটাকে যোগ করে সিঙ্গেল নাম্বারে তোমাকে আনতে হবে। তো দেখো 42 আছে, তো 42 কি হবে 4 2 6, ঠিক আছে। তো প্রথম এই দুটো যদি আমি গুণ করি তার যা ডিজিটাল সাম আসবে 6। সেম ভাবে এটাকেও করো, দেখো 2 আর 1 কত 3, 8 আর 3 কত 11, 11 11 যেহেতু হয়ে যাচ্ছে মানে ডবল ডিজিট হয়ে যাচ্ছে, সেটাকেও তুমি আবার যোগ করে দাও, 11 যদি যোগ করি কত হবে 1 আর 1 2। তো দেখো এখানে তোমার কত আসছে 2 আর 1 3, আর এখানে 11 মানে 2, 3 দুগুণী 6, তো এখানেও তোমার কত 6 আসছে। সেরকম ভাবে এটা করো। আবার দেখো 7 4 11, 11 মানে কি 1 আর 1 2, তো এটাতে চলে আসছে তোমার 2, 6 2 8, তো এখানে 8 চলে, তো 8 দুগুণী কত হচ্ছে 16, তো 16 মানে কি 1 6, তো 6 আর 1 কত 7, তো এখানে তোমার 7 লিখে দাও। সেরকম ভাবে দেখো 8 আর 0 তে কত হয় 8, 3 আর 2 6, তো 6 8 কত 48, তাই না, না সরি 8 3 2 5, 5 8 40, 40 4 আর 0, মানে এটা যদি আমি টোটালটা করি ডিজিটাল সাম আসবে 4। এটা দেখো 99 আছে, 9 9 18, 18 আর 8 আর 1 কত 9, ইন্টু 3 আর 1 4, তাই তো। তো ইন্টু 4 করে দাও, তো 4 নং কত 36, 3 আর 6 কত 9। তো উপরে দেখো ডিজিটাল সাম কত হলো 6 + 6 12, 12 আর 7 কত হয় 19, 19 আর 4 23, 23 আর 6 কত হয়, ভুল হলো নাকি 6 4 10, 10 7 17, 17 6 17 আর 12 তে কত হয় 29, তাই তো। আচ্ছা সরি আমাকে তো যোগ করতে হবে তাই না,
আর যোগই তো করছি, 6 4 10, 4 9 36, তাই তো এটা 9 হবে, তাই না? সেই জন্যই হচ্ছে না। আচ্ছা, 9 4 13, 13 7 20, 20 6 26, 26 আর 6 32, মানে এলো কত? 32। তো 32-এ যদি আমি ডিজিটাল সাম করি কত আসবে? 5। তার মানে উপরে আমার টোটালটা সব কিছু করার পর ডিজিটাল সাম এলো 5, ঠিক আছে? এবার নিচেরটা দেখো, 4 2 6, 8 3 11, 11 মানে 2, তো 6 আর 2 8, এখানেও 6 2 8, 8 আর 8 16, 16 আর 5 13, 13 আর এখানে হচ্ছে কত? তাই তো নাকি? এটা হলো 6, 8 3 11 মানে 2, 6 2 8, 3 2 5, 3 আর 1 4, তো কত? 4 5 9, 9 8 17, 17 2 19, 19 আর 6 কত হয়? 25, 25 মানে 2, 5 আর 2 কত হবে? 7। আপাতত আমার এটা এলো, ঠিক আছে? এবার দেখো, আমাকে এবার কি করতে হবে জানো? আমাকে 7-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে গুণ করার পর যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটার ডিজিটগুলো যোগ করলে যাতে আমার 5 চলে আসে, ঠিক আছে? তো এবার দেখো, আমরা অপশন থেকে চেক করে নিই। 7 6 কত? 13, 3 আর 1 মানে 13 কত? 3 আর 1 4, তো দেখো এর সাথে আমি 4 যদি গুণ করি, 4 7 28, তো 8 আর 2 যোগ করলে কত? 10 আসছে, মানে শূন্য আসছে, কিন্তু লাগবে কত আমার? 5। এটা আমার অ্যান্সার হবে না। দেখো 71, 7 আর 1 কত হচ্ছে? 8, সে দেখো 7 আর যদি 8 রাখি, 7 আর 56, মানে 5 6, তো 6 5 কত? 11, 1 আর 1 কত? 2, কিন্তু আমার লাগবে কত? 5, তার মানে এটাও আমার অ্যান্সার হবে না। এবার এটা দেখো, 7 4 কত হয়? 11, তাই তো? 11 মানে 1 আর 1 2, তো কত হবে? 7 দুগুণী 14, তাই তো? 14, 14 আর 1 কত হচ্ছে? 4 1 5, তো দেখো এটা আমার অ্যান্সার চলে আসছে। দ্বিতীয় দেখো, আবার এটা তো দেখো 7 4 11, এটা তো তোমার অ্যান্সার আসবে, মানে দুটো অ্যান্সার তোমার এখানে চলে আসছে, তাই তো? তো দেখো, যেহেতু দুটো অ্যান্সার চলে আসছে, তো তুমি আরেকটা কাজ করে দাও। মানে কি করবা বলতে চাইছি, দেখো, আমরা যদি এইটা গুণ করি, 6 4, মানে এই দুটো যদি গুণ করি, 16 আর 4 24, তো কত হবে? 6 4 24, লাস্ট ইউনিট ডিজিট আমার 4 আসবে, তাই না? দেখো, একটু ক্যালকুলেটিভ আছে ব্যাস, এটাই আর কি। কিন্তু এইভাবে তোমরা যদি গুণ করো তো আরেকটু বেশি সময় লাগবে, আর কিছুই না। তো এটা দেখো, 16 4 24, 4 চলে এলো, 8 1 8, মানে এই দুটো যদি গুণ করি লাস্ট ইউনিট ডিজিট আমার 8 আসবে। 7 আর 6, 6 7 42, লাস্ট ইউনিট ডিজিট আমার 2 আসবে গুণ করলে। তো এইটা গুণ করলে আমার 0 আসবে, তো 0 লিখে দাও। আর 3 নং 27, এটা গুণ করলে আমার 7 আসবে, তাই তো? তো কত হচ্ছে দেখো, 4 8 12, 12 2, 12 আর 2 কত? 14, 14 আর 7 কত হচ্ছে? 21, মানে এই টোটাল যদি গুণ করি, গুণ করার পর লাস্ট ইউনিট ডিজিট আমার 1 আসবে, তাই তো? উপরে তো 1 আসছে, আর নিচে কত আসছে দেখো, 4 8 12, 12 6 18, 18 2 20, 20 আর 3 কত হচ্ছে? 23, তাই না? তার মানে উপরে তোমার মানে টোটালটা যদি গুণ করি, মানে এই টোটালটা যদি গুণ করছি, এই যে এখান থেকে এতটা, তাহলে উপরে আমার ইউনিট ডিজিট আসছে 1, আর নিচে যখন টোটালটা গুণ করছি, ইউনিট ডিজিট আসছে আমার কত বললাম এখন? 3 2 5, 5 6 11, 11 8 19, 19 আর 2 4 23, মানে 3 আমার ইউনিট ডিজিট আসছে, তাই তো? এইবার দেখো, যদি 3 ইউনিট ডিজিট আছে, তার মানে কি আমাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে নিচে, যাতে গুণ করলে উপরে ইউনিট ডিজিট 8 আসে। তো দেখো, 3-এর সাথে আমি কত? 7 গুণ করলে 3 7 21 আসে, মানে এখানে যেটা গুণ করতে হবে, মানে যেটা কাটাকাটি করে আসবে, তার ইউনিট ডিজিট আমার 7 আসবে। দেখো, প্রথমে দেখো 67 যেটা আছে, এটা তো এমনিই কেটে গেছে, তো এটা বাদ। এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হওয়ার কথা ছিল, তো দেখো এটা লাস্টে 4 আছে, তার মানে এটা তোমার অ্যান্সার হবে না। অপশন নাম্বার ডি তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে তোমরা করে নেবা, কেমন? একটু লেন্দি আছে ব্যাপারটা, কিন্তু বিশ্বাস করো, তুমি এই যে গুণ করছো কিনা, গুণ করার থেকে তোমার বেটার হবে এটা, কারণ গুণ করলে তোমার সময় বেশি লাগবে। আর যাদের তোমাদের গুণ নর্মালি ঠিকঠাক আছে, তো করে নিবা, টোটালটাকে গুণ করবা, নিচে টোটালটাকে যোগ করে ডিভাইডেড করে দিবা, ঠিক আছে? তো এইভাবে তোমরা করে নিবা। দেখো, এরকম তোমাকে আরেকটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে? ওটাও আমরা করে নিই। বলছে নিম্নলিখিত বন্টনের মিন নির্ণয় করো, তাই তো? দেখো, এটাও সেম অঙ্কই আছে, কিন্তু দেখো এখানে যেই মানগুলো দেওয়া আছে এগুলো তোমার তুলনামূলক সহজ, তাই না? আগের যে মানগুলো দেওয়া ছিল দুই সাইডে উপর নিচে, সেটা তোমার বেশি ছিল, তো ওটা তো আমার গুণ করতে অসুবিধা হতো। এটা তো আমার গুণ করতে অসুবিধা নেই, তো আমরা ফাটাস করে গুণ করে নেবো। তো আমরা কি করব, প্রথমে এই দুটোর গুণ করব সবকটা, গুণ করার পর এটাকে যোগ করব, যোগ করে সেই যোগফলটা দিয়ে গুণফলকে ভাগ করলে মিন বেরিয়ে যাবে, তাই না? মিন মানে কি? গড়, বুঝতেই পারছো তো? যতগুলো ডাটা দেওয়া থাকবে সবকটার যোগফল আর টোটাল ডাটার যে সংখ্যা সেটা দিয়ে ভাগ করে দিতে হয়, তাই না? তো দেখো, আমরা যদি এটা গুণ করি, 15-র সাথে 81 গুণ করো, কত হচ্ছে? 15 1 15-র 5, হাতে থাকলো 1, 15 8 120 আর 1 121, এটাকে যদি গুণ করি কত আসছে দেখো, 4 35-এ 100, 35 35 70, 140। দেখো, যদি 3 আর 37-এ গুণ করি কত হবে?
তিন তিরিককে 9, তাই তো, আর 3 7 21, এটা গুণ করলে কত হবে দেখো, 16 6 হচ্ছে তোমার 16 6 96 এর 6 হাতে থাকলো 9, 16 5 80, 80 আর 9 কত হবে 89। দেখো এই গুণ করাগুলো সোজা ছিল, এবার যোগ করে দাও। 9 6 15, 15 সরি 6 5 11, 11 9 20, 0 হাতে থাকলো 2, 2 আর 1 3, 4 7, 1 8, 8 9 17 7 হাতে থাকলো 1, 2 আর 1 3 4 5 6, 6 আর 8 14 4 হাতে থাকলো 1, 1 আর 1 2, 2470। এবার এখানে তো টোটাল কত আছে, 16 4 20 আর 15 3 হচ্ছে 18, 20 আর 18 কত 38। তো ব্যাস, এটা এবার এইটাকে দিয়ে এটা ভাগ করে দাও, দাও কতবারে যাচ্ছে। যদি আমি এটা কাটি, কত দিয়ে কাটবো, 19 দিয়ে কেটে যাবে, 19 2 38, 19 বার এটা কেটে যাবে, 19 1 19, ঠিক আছে, 24 থেকে 9 গেল 5, 57 নামলো, 3 19 57 0, আবার 2 দিয়ে এটা কেটে দাও, তোমার কত 65 বার। তো এটাই তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। দেখলে তো, এখানে তোমার সোজা ছিল তাই আমি অত কমপ্লিকেট করলাম না, কিন্তু ওখানে তোমার কি একটু ডাটাগুলো বড় বড় ছিল, গুণ করা একটু প্রবলেম হয়ে যেত, তাই আমরা ডিজিটাল সাম ইউজ করেছিলাম, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি নিম্নলিখিত ডেটার গড় 35 হয় তবে এক্স এর মান নির্ণয় করো। দেখো এটাও তোমাকে মিনই বার করতে দিয়েছে, তাই না, কিন্তু দেখো এখানে তোমাকে অন্যরকম ভাবে মিন ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, তাই না। তো দেখো এরকম যদি ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে আর তোমাকে যদি মিন বার করতে হয়, তাহলে কি করতে হবে জানো, ওই ফর্মুলা তো তোমরা প্রত্যেকেই জানো, ফর্মুলা কি হয়, এক্স আই এফ আই, নিচে হচ্ছে তোমার এফ আই, তাই তো, কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করবোই না, বুঝতে পারলে তো। দেখো আমরা কিভাবে করব, যখনই তোমাকে এরকম ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে, ঠিক আছে, ক্লাস ইন্টারভ্যাল যদি দেওয়া থাকে আর যদি তোমাকে মিন বার করতে হয়, ফার্স্ট তোমার কাজ হচ্ছে এর মধ্যমান বার করা। মধ্যমানকে আমরা এক্স আই দিয়ে দেখাই, ঠিক আছে। মধ্যমান মানে কি বলতো, দেখো যেটা কম আছে সেটা তোমার লোয়ার লিমিট, যেটা বেশি আছে সেটা তোমার আপার লিমিট। মধ্যমান হচ্ছে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এর মিডিল ভ্যালু। তো দেখো 10 আর 20 যোগ করলে কত হয় 30, 30কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত আসবে 15, তো মধ্যমান লিখে দাও 15। তারপরে দেখো 20 থেকে 30 মানে 50, 2 দিয়ে ভাগ করলে কত হবে 25। দেখো সবটাতে তোমার 10-এর গ্যাপ আছে কিনা, এখানেও 10-এর গ্যাপ, এখানেও 10-এর গ্যাপ, তো এখানেও তোমার পরপর 10-এরই গ্যাপ আসবে, 15 25, তারপরে 10 গ্যাপ করলে কত 35, তারপরে তোমার আসবে 45, তারপর আসবে 55। যেহেতু 5টা আছে 1 2 3 4 5, তো 5টা দিয়ে দিলাম। দেখো শেষেরটাও দেখো 50 60 যোগ করলে কত হবে 110, 110কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 55, তাই না। এবার দেখো নেক্সট যেটা নিচে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এফ, এটাকে তুমি লিখে দাও। ফ্রিকোয়েন্সি কত আছে 42, তারপর হচ্ছে 26, তারপর হচ্ছে 45, তারপর হচ্ছে 46, তারপর হচ্ছে তোমার এক্স, ঠিক আছে। এই দুটো জিনিস আমাকে করতে হবে। এবার দেখো নিয়ম কি, যে এই দুটোকে গুণ করবা, 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 গুণ করার পর এই যে ফ্রিকোয়েন্সি আছে টোটালটাকে যোগ করবা, যোগ করে যেই যোগফলটা আসবে সেই যোগফলটা দিয়ে এগুলোর যে গুণফল, টোটাল যে গুণফলটা আসবে সেটাকে আমাকে ভাগ দিতে হবে। এটাই আমরা আগের কোশ্চেন করলাম, তার আগের কোশ্চেনও করলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা একটু অন্যরকম ইউজ করব, ঠিক আছে। আমরা কি করবো বলতো, এই যে এখানে মানগুলো দেখছো, এই মানের থেকে যে কোনো একটা সংখ্যাকে তুমি বেস ধরে নাও। তুমি 15 বেস ধরতে পারো, 25 ধরতে পারো, 35 বা যেটা তোমার ইচ্ছা হবে, ঠিক আছে। কিন্তু দেখো যেহেতু আমাকে প্রশ্নে 35 বলে দেওয়া আছে, তো আমি 35ই ধরছি, বেকার এক্সট্রা বুদ্ধি খাটিয়ে কি লাভ, তাই না। তো দেখো যদি আমি 35 ধরি, 35কে আমি ধরলাম বেস, ঠিক আছে। আমি 35 না ধরে অন্য কিছু কিন্তু ধরতে পারতাম, 45ও ধরতে পারতাম, কিন্তু যেহেতু এখানে দেওয়া আছে তাই এটাই আমরা ধরলাম। তো দেখো এবার প্রথমটাকে আমি 35 তো ধরলাম কিনা বেস, এবার এইটার সাথে তুমি বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোর কম্পেয়ার করবা। যেমন দেখো 35-এর সাথে তুমি 15-র কম্পেয়ার করতে কত কম আছে, তুমি বলবা -10 কম আছে, মানে 10 কম আছে তো মাইনাস দিয়ে লিখছি, সরি 20 কম আছে, তাই না। 35 থেকে 15 বাদ দিলে হচ্ছে 20 কম, তো যেহেতু মাইনাস মানে কম আছে তো মাইনাস দিয়ে লিখছি। সেরকম 35-এর সাথে যদি 25 কম্পেয়ার করা হয় তাহলে কত কম আছে 10 কম আছে, তো 10 কম, যেহেতু কম সেজন্য মাইনাস দিয়ে রাখছি। দেখো 35-এর সাথে যদি 35ই কম্পেয়ার করি তো কত বেশি, বেশি কম তো কিছুই না, শূন্য চলে আসবে, তো 35-এর সাথে 35 কম্পেয়ার করার কোনো দরকার নেই। 35-এর সাথে যদি 45 কম্পেয়ার করি তাহলে কত বেশি আছে 10 বেশি আছে, তো 10 যেহেতু বেশি আছে তো আমরা প্লাস দিয়ে লিখে দিচ্ছি 10। সেরকম 35-এর সাথে যদি 55 কম্পেয়ার করি কত বেশি আছে 20 বেশি আছে, তো 20 পজিটিভ দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমরা এই কম্প্যারিজন করে মানটা বার করলাম, এতে কি হলো দেখো, আমার এগুলোর সাথে গুণ করার থেকে এই 20-র সাথে 10-এর সাথে এই জিনিসগুলো গুণ করা সহজ, তাই না। তো দেখো এবার আমরা ফার্স্ট স্টেপ আমরা কি করলাম, দুটার মধ্যমান বার করলাম,
সেকেন্ড স্টেপে কি করলাম, ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাকে লিখে দিলাম। 3 নম্বর স্টেপে কি করলাম, এই যতগুলো এখানে ডাটা দেওয়া আছে প্রত্যেকটা ডাটার মধ্যে যে কোনো একটাকে বেস আমরা ধরবো। যেহেতু আমাকে প্রশ্নে 35 দেওয়া ছিল তাই 35ই বেস ধরলাম। বেস ধরার পর আমি কি করলাম, প্রত্যেকটা সংখ্যার সাথে কম্পেয়ার করলাম 35-এ। এবার যত কম বেশি আছে সেটাকে পাশে পাশে লিখে দিলাম। এইবার আমরা কি করব, এই যে পাশে পাশে যেগুলো লিখে দিচ্ছি সেগুলোর সাথে এইটাকে গুণ করব। যেমন দেখো 42-এর সাথে আমি 20 গুণ করি, কত আসবে, 42 দুগুণি 840, কিন্তু যেহেতু মাইনাস আসবে তো কত, মাইনাস 840, তাই তো। সেরকম দেখো যদি এটাকে আমি গুণ করি 10-এর সাথে 260 গুণ করলে কত হবে, সরি 26 গুণ করলে কত হবে, 260। তো 260, যেহেতু মাইনাস আছে তো মাইনাস লিখে দাও। তো এখানে কিছুই নাই, জিরো আছে, তাই তো। 35-এর সাথে 35 কম্পেয়ার করলে জিরোই আসবে, তো জিরোর সাথে 45 গুণ করলে জিরো আসবে, তো জিরো লেখার দরকার নাই, তো এটা তুমি বাদ দিয়ে দাও। এবার তো 46-এর সাথে আমি 10 গুণ করি, কত আসবে, 460। তো যেহেতু এটা পজিটিভে আছে তো প্লাস হচ্ছে তোমার 460। আর এখানে দেওয়া আছে 20 আছে, এখানে এক্স আছে, তো কত হবে, প্লাস 20x। ঠিক আছে, এটা হয়ে গেল, আমরা গুণ করে দিলাম। এবার গুণ করার পর আমরা কি করবো জানো, এই যে সব কটাকে সরল করো হিসাবে লিখবো, আর টোটালটাকে আমি যোগ করে জিরোর সমান করে দিব। বুঝতে পারলে? যেমন দেখো -840 প্লাস কত আছে, -260, তা -260 প্লাস এখানে কত আছে, প্লাস 460, 460 লিখে দাও, প্লাস 20x, তো প্লাস 20x। আর এই টোটালটা কিসের সমান করতে বললাম, জিরোর সমান, মানে সমান সমান জিরো চলে এলো। ব্যাস, এখান থেকে তুমি এক্স এর মান বার করতে পারবে না, বলো। দেখো 20x কে যদি আমি সমান সমানের এদিকে নিয়ে আসি তাহলে -20x হয়ে যাবে, তো -20x সমান সমান। এবার এটাকে তুমি টোটালটা কম্পেয়ার করে দেখো, -840, এটা প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -260। তো এটা যোগ করলে কত হবে, দেখো এই দুটো যদি আমি যোগ করি, -840 -260, তো 40 60 100, লাস্টে 0 1 থাকবে, 8 2 10, 11, মানে -110, সরি -1100। আর এখানে দেখো প্লাস 460 আছে। তো এই দুটোকে যদি আমি কম মানে যোগ মানে সলিউশন করি তাহলে কত হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো -100 থেকে 60 গেল 40, এখানে অ্যাকচুয়াল আসবে 5, 11 থেকে 5 গেল 6, তো -640 -20x। এই মাইনাস দিয়ে এই মাইনাস কেটে গেল, তাই তো, সমান সমান দিদি মাইনাস এটা আছে, এই মাইনাস কেটে গেল, 20 শূন্য দিয়ে এটা শূন্য কেটে গেল, 2 দিয়ে এটা কেটে গেল 32 বার, তাহলে এক্স এর মান কত হয়ে যাবে আমার, 32। ঠিক আছে, এইভাবে আমরা করে নেবো, বুঝতে পারলো তো। একটু তো তোমার মানে এই অঙ্কগুলো করতে একটু তো তোমার প্রবলেম হবে, কিন্তু যারা জানো কিনা দেখবা কোনো প্রবলেম হবে না। এটা শিখে গেলো তো, এবার তো এই টাইপের কতগুলো অঙ্ক তোমাকে দিয়েছে, তো আমরা সব করবো না, কিছু কিছু অঙ্ক আমরা করে নেবো যাতে আমাদের প্র্যাকটিসটা হয়ে থাকে, বুঝতে পারলে তো, আর কিছুই না। তো বুঝতে পারলে তো এটা আমরা কেমন ভাবে করলাম। চলো আরেকটা অঙ্ক করি, তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবে, তাই না। বলছে প্রদত্ত ডেটার মিন নির্ণয় করো, তাই তো। দেখো সেম অঙ্ক আছে, শুধু এখানে দেখো একটু মানগুলো হালকা দেওয়া আছে, উপরে ক্লাস ইন্টারভ্যাল, নিচে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো আমি কি বললাম, যখনই তোমাকে এরকম ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে, তাই তো, তখনই তোমাকে কি করতে হবে, সবার প্রথমে মধ্যমান বার করতে হবে। মধ্যমান মানে কি, তোমার হচ্ছে এক্স আই বার করতে হবে। ঠিক আছে, তো মধ্যমান আমরা কিভাবে বার করি, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 8 আর 0, 8 2 দিয়ে ভাগ করলে কত আসবে, প্রথমটা হচ্ছে 4। তারপর দেখো 8 থেকে 16 কত, 8-এর গ্যাপ আছে। ঠিক আছে, যেহেতু এগুলোতে প্রত্যেকটা 8-এর গ্যাপ আছে তো মধ্যমানও তোমার 8-এর গ্যাপ হিসাবেই আসবে, বুঝতে পারলে। তো 4-এর সাথে 8 যোগ করলে কত হবে, 12। কটা আছে দেখো, 1 2 3 4 5 6, ঠিক আছে। 4 12, তারপর কত হয়ে যাবে 20, তারপর হয়ে যাবে 28, তারপর হয়ে যাবে তোমার কত 36, তারপরে তোমার কত আসবে 36-এর পর 44, প্রত্যেকটা 8-এর গ্যাপে চলে এলো, দেখো সেমই আসবে। 40 আর 48 যোগ করলে কত হবে, 88, 2 দিয়ে ভাগ করলে কত আসবে, দেখো 44, বুঝতে পারলে। তো বারবার তোমাকে যোগ করে ভাগ মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করার দরকার নেই, প্রথমটা তুমি লিখে নিবা, দেখবা কত গ্যাপে চলছে, যত গ্যাপে চলবে পরপর পরপর লিখতে থাকবা। ঠিক আছে, এটা মধ্যমান। তারপর দেখো ফ্রিকোয়েন্সি আমরা যেটা পেয়েছিলাম কত আছে, 2, তারপরে 4, তারপরে হচ্ছে তোমার কত 7, তারপরে হচ্ছে তোমার 5, তারপরে হচ্ছে তোমার 3, তারপরে হচ্ছে 6, তাই তো। এবার দেখো আমরা কি করেছিলাম আগের অঙ্কটাতে, এখান থেকে যে কোনো একটাকে বেস ধরেছিলাম, বেস ধরার পর সেগুলোর সাথে বাকিগুলোর কম্পেয়ার করেছিলাম, দিয়ে গুণ করেছিলাম। কিন্তু সেই জিনিসটা আমরা কেন করেছিলাম, কারণ এখানে সংখ্যাগুলো সব বড় বড় ছিল, আমার গুণ করতে সময় লেগে যেত, সেই জন্য আমরা বেস ধরে নিয়েছিলাম। কিন্তু এইখানে দেখো ছোট ছোট সংখ্যা আছে, তাই না। তো ছোট ছোট সংখ্যা থাকলে কি হবে, আমাদের এটা গুণ করার কোনো অসুবিধা নাই, আমরা ফাটাস করে গুণ করে দিতে পারবো, তাই না। তো দেখো যদি আমি গুণ করি, 4 দুগুণই কত হচ্ছে 8,
বুঝতে পারলে তো কেন আমি তো ওখানে মানে এই দুটোকে গুণ করিনি, কেন আমি একটাকে বেস ধরেছিলাম? কারণ এখানে গুণ করলে আমার বেশি সময় লাগতো, বড় বড় ডাটা ছিল, এখানে ছোট ছোট ডাটা ফাটাস করে গুণ করে দেবো। যেমন ওই প্রথমে দেখো মিনটা যেটা বের করেছিলাম, সেখানে আমার যেহেতু বড় ডাটা ছিল তো আমরা গুণ করে নিই, ডিজিটাল সাম দিয়ে করেছিলাম। কিন্তু তার পরের অঙ্কটা কি ছিল, তোমার ছোট অঙ্ক ছিল, মানে সহজে গুণ হয়ে যাচ্ছিল, আমরা গুণ করে দিচ্ছিলাম, তাই তো? দেখো 4 × 2 = 8, 12 × 4 কত হচ্ছে 48, এটা কত হবে 7 আর 28, সরি এটা 20 আছে তাই না, 7 × 20 = 140, তারপর দেখো 7 × 20 হয়ে গেল, 28 × 5 কত 140, তারপর 36 × 3 কত 108, আর 44 × 6 কত হয়, 44 × 4 = 6, 24-এর 4 হাতে থাকলো 2, 4 × 6 = 24, 25, 26, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো এই ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা টোটালটাকে যোগ করতে হবে। তো কত হচ্ছে দেখো, 6 আর 4-এ 10, 7 3-এ 10, 10 10-এ 20, 5 2-এ 7, তো এটা চলে এলো তোমার 27। তো এই টোটালটা যোগ করে এই 27 দিয়ে তুমি ভাগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে, তাই তো? তো দেখো 8 8 8, 3 8-এ 24, 24 4-এ 28-এর 8 হাতে থাকলো 2, 3 4-এ 12, 12 6-এ 18, 18 আর 2-এ 20-এর 0 হাতে থাকলো 2, 2 2-এ 4, 5 6 7, তাই তো 708, আর নিচে আছে তোমার কত 27, বাস কাটাকুটি করো। দেখো 3 দিয়ে যদি আমি কাটি, 3 বারে 3 নং 27, 3 বারে এটা কেটে গেল, 3 23-এ 69, 3 6 18, আর কি যাবে 9 দিয়ে যাবে, 9 9 দুগুণি 18, 9 দুগুণি 18, 23 থেকে 18 বাদ গেল, 5 6, 6 নং 54, 26 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। দেখো একটাই অপশন আছে 26 পয়েন্ট সামথিং, অপশন নাম্বার সি, ঠিক আছে? তো এইভাবে তোমরা বুঝে 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 করে নেবে, ঠিক আছে? চলো আরেকটা অঙ্ক করো, তাহলে হয়তো আরেকটু ভালো বুঝতে পারবে, তাই না? বলছে যদি নিম্নলিখিত ডেটার গড় হচ্ছে 41, তবে এক্স এর মান নির্ণয় করো, তাই তো? দেখো সেম একটু আগে আমরা অঙ্কটা করলাম না, আবার আমরা একবার করে নিই, তাহলে আরেকটু ভালো হয়ে যাবে। দেখো এখানে একটা জিনিস কি, দেখো একটু আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে আমার ক্লাস ইন্টারভেল দেওয়া ছিল, তাই না? সেখান থেকে আমাকে মধ্যমান বার করতে হয়েছিল, তারপর আমরা এক্স এর মান বার করেছিলাম। কিন্তু দেখো এখানে তো আমাকে অলরেডি মধ্যমান দেওয়াই আছে, তাই না? এক্স আই কে আমরা কি মধ্যমানই ধরেছিলাম। তো যেহেতু এখানে তোমাকে মধ্যমান দেওয়াই আছে, যেমন ধরো একটা কি হয় এক্স আই, আর একটা তোমার কি হয় এফ আই, এখানে দেখো দুটোই তোমার দেওয়া আছে, তো তোমার আর মধ্যমান বের করার দরকার নাই, লিখে দাও এখানে 30, তারপরে কত আছে 40, তারপর আছে তোমার 55, তারপর আছে তোমার 95, আর এইদিকে তোমার কত আছে 31, তারপরে কত আছে এক্স, এক সেকেন্ড একটু এই সাইড লিখে দিই, তাহলে এক্স আই দেওয়া আছে আর এখানে দেওয়া আছে তোমার এফ আই, ঠিক আছে? এখানে দেওয়া আছে 30, তারপরে 40, তারপরে 55, তারপরে আছে 95, এখানে দেওয়া আছে তোমার 31, তারপরে দেওয়া আছে এক্স, তারপরে দেওয়া আছে 50, তারপরে দেওয়া আছে 17। এবার দেখো আমরা এখান থেকে কি করছিলাম, একটা বেস হিসাবে একটা নাম্বারকে ধরছিলাম, কখন যখন একটু ক্যালকুলেটিভ থাকছে তখন, আর ক্যালকুলেটিভ না থাকলে আমরা বেস ধরছি না, ডিরেক্ট গুণ করে দিচ্ছি, তাই তো? তো দেখো এখানেও তুমি ডিরেক্ট গুণ করতে পারবা, বুঝতে পারলে তো? তো ডিরেক্ট যদি গুণ করে দাও তো তাও হবে, তুমি বেস যদি ধরতে চাও তাও হবে, কিন্তু যেহেতু আমাকে বলে দিচ্ছে যে এখানে আমার মিডিয়ান হচ্ছে 41, ঠিক আছে? তো আমরা বেস ধরেই করি, এমন না যে বেস ধরলে তো মানে না ধরে করলে তোমার হবে না, সেটাও হবে, কিন্তু একটু দেখো 17 একটু 95 একটু ক্যালকুলেশন একটু হলেও বেশি আছে, তো আমরা কি করবো বেসটা ধরে নিই। বেস ধরো 41 আছে, তাই তো? এবার দেখো 41টা আমি রাখবো কোথায়, আমার তো এখানে 41 দেওয়াই নাই না মধ্যমানে, তো আমরা কি করব 41 দেখবো যে এমন কোন সংখ্যা, দুটো সংখ্যা আছে যার মাঝখানে আমার 41 হতে পারে, তা আমরা বলবো এই 40 আর 55-র মাঝখানে আমার 41 আসবে কোথাও একটা, তাই তো? তো এখানে আমি 41 লিখে দিলাম। এবার আমরা কি করেছিলাম বেসের সাথে বাকি সংখ্যাগুলোর কম্পেয়ার করেছিলাম, যেমন 41-এর সাথে আমি 30-এর কম্পেয়ার করি তো কত কম আছে 11 কম আছে, তো -11 লিখে দিলাম। 41-এর সাথে আমি 40 কম্পেয়ার করি তো কত কম আছে 1 কম আছে, তো -1 লিখে দিলাম। 41-এর সাথে আমি 55 কম্পেয়ার করি তো কত বেশি আছে, তুমি বলবা 14 বেশি আছে, তো 14 পজিটিভ আছে তো প্লাস চিহ্ন লিখছি না। যদি 41-এর সাথে আমি 95 কম্পেয়ার করি কত বেশি আছে 54 বেশি আছে, তাই তো? এবার আমরা তারপরে স্টেপে কি করছিলাম, এই যে মানে মানটা কম্পেয়ার করা মানটা পেলাম সেটার সাথে এই সংখ্যাটাকে গুণ করছিলাম এফ আই কে। তো দেখো 11 এককে 11-র 1 হাতে থাকলো 1, 3 11 33 আর 1 34, 341 নেগেটিভে আসবে, এটা -1-এর সাথে এক্স গুণ করলে কি হয়ে যাবে -x, তাই তো? তারপর দেখো 50-এর সাথে আমি 14 গুণ করি কত হয় 5 14 70, মানে 700 আসবে, এটা গুণ করলে কত আসবে দেখো 17 4-এ 68-র 8 হাতে থাকলো 6, 17 5-এ 85 আর 6 91, এটাও পজিটিভে আসবে, তাই তো?
এবার আমরা কি করেছিলাম, এই যে টোটাল যে আমরা সংখ্যাটা পেলাম, এই টোটালটাকে আমরা যোগ করে শূন্যর সমান করে দিচ্ছিলাম। তো দেখো -341, তাই তো? এক সেকেন্ড, আমরা এখানে পাচ্ছিলাম কত, -341 প্লাস -x, তাই তো, প্লাস হচ্ছে তোমার 700। আচ্ছা, এই দুটো প্লাস প্লাস আছে, একদম গুণ করে নাও। 18 না 9 7 16, মানে 1618, 1618 সমান সমান 0। এবার তো এখানে কি আছে, প্লাস মাইনাসে মাইনাস এক্স হবে, তো মাইনাস এক্সকে যদি আমি সমান সমান এদিকে নিয়ে চলে আসি, প্লাস এক্স হয়ে যাবে। তো এক্স সমান সমান, দেখো 1618 আর তোমার এখানে 341 পড়ে আছে, তো এটা কি হয়ে যাবে 1618, তাই তো? মানে তুমি এইভাবেও লিখতে পারো, -341 প্লাস হচ্ছে তোমার 1618। তো প্লাস মাইনাসে তোমার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই তো? মানে এখান থেকে এটা বাদ দিতে হবে, 8 থেকে 1 বাদলে কত হবে, 7, আর যেটা রেজাল্ট আসবে পজিটিভ আসবে। তো একটারই ইউনিট ডিজিট 7 আছে, তো এটাই তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার, তাই না? এইভাবে আমরা করে নিব, কেমন? চলো আরো একটা অঙ্ক করি, তাহলে আরো ভালো হয়তো বুঝতে পারবে, তাই না? বলছে যদি নিম্নলিখিত বন্টনের গড় 55 হয়, তবে 7x প্লাস 5y এর মান নির্ণয় করো। দেখো এটাও মেইন থেকেই প্রশ্ন দিয়েছে, কিন্তু একটু আরেকটু কঠিন করে দিয়েছে। কঠিন ঠিক না, একটু বেশি অঙ্কটা, মানে অনেক টাইম টেকিং, বুঝতে পারলে তো? কিন্তু ছেড়ে আসলে তো হবে না, না, এটাও আমাদেরকে সলভ করতে হবে। দেখো এতক্ষণ আমরা যেভাবে করছিলাম ঠিক সেইভাবেই করবো, বুঝতে পারলে তো? কিন্তু যেহেতু একটু অন্যরকম দিয়েছে, তো একটু জাস্ট স্টেপ বেড়ে যাবে, এটাই, আর কিচ্ছু না। যেমন দেখো এখানে ক্লাস ইন্টারভেল দেওয়া আছে তোমাকে, তো ক্লাস ইন্টারভেল দেওয়া থাকলে আমি তোমাকে সবার প্রথমে কি বলেছিলাম, যে তোমাকে আগে মধ্যমান বার করে নিতে হবে, ঠিক আছে? মধ্যমান মানে কি, এক্স আই আমাকে বার করতে হবে। তো এক্স আই দেখো কত হবে, মানে মধ্যমান এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তো 20 আর 0 যোগ করলে কত হবে, 20, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 10। তো প্রথমটা আসবে 10। এবার দেখো প্রত্যেকটা দেখো 20-র গ্যাপ আছে, এটা তো 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 20-র গ্যাপ আছে। তো তো আমরাও মধ্যমানগুলো 20-র গ্যাপ গ্যাপ করে লিখতে থাকবো। কটা আছে, 1 2 3 4 5টা আছে। তো 10, 10-এর সাথে 20 যোগ করলে কত আসবে, 30, তারপর আসবে 50, তারপর আসবে তোমার 70, আর শেষে আসবে তোমার কত, 90। তারপর 90 আসবে, যদি 80 আর 100 যোগ করি কত আসবে, 180, 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 90। তো 90 লিখে দাও। তারপর দেখো এফ আই আছে, এটা কত আছে, দেখো 4, তারপরে আছে তোমার 19, তারপর আছে তোমার এক্স, তারপর আছে তোমার 5, তারপর আছে তোমার ওয়াই, তাই তো? তারপর আমরা কি করছিলাম, যে এখান থেকে যে কোনো একটাকে বেস ধরে সেটার সাথে কম্পেয়ার করছিলাম, তাই না? এবার দেখো তুমি এখানে বেস নাও ধরতে পারো আর ধরতেও পারো, এটা তোমার পুরোপুরি নির্ভর করছে। আমরা বেস কখন ধরছিলাম, যখন মানে প্রশ্নটা একটু ক্যালকুলেটিভ ছিল, আর যখন ক্যালকুলেটিভ ছিল না তখন আমরা সাটাসাট গুণ করে দিচ্ছিলাম। কিন্তু এই ক্ষেত্রে দেখো এখানে তোমাকে মানে মিন দিয়ে দিয়েছে 55, তাই তো? ওই জন্য আমরা বেস ধরে নিচ্ছি, বুঝতে পারলে তো? তো মিন কি হবে, মানে এই 55 কোথায় হবে তোমার, দেখো 50 আর 70-এর ঠিক মাঝখানে তোমার 55 বসবে, মানে 55কে আমরা পাবো, তাই তো? তো দেখো এখানে যদি আমরা 55কে পাই, তা এরপরে আমরা কি করছিলাম, এই যে মানটা আছে সেটার সাথে প্রত্যেকটা সংখ্যার কম্পেয়ার করছিলাম। দেখো 55-র সাথে আমি 10-এর কম্পেয়ার করি, তো কত কম আছে, 45 কম আছে। যেহেতু কম আছে আমরা -45 লিখবো, তাই তো? সেরকম ভাবে দেখো 55 থেকে 30 কত কম, তুমি বলবা 25 কম, তো -25। তারপরে দেখো 55-র সাথে যদি আমি 50-এর কম্পেয়ার করি, কত কম আছে, 5 কম আছে, তো -5, তাই তো? 55-র সাথে 70 যদি কম্পেয়ার করি, কত বেশি আছে, 15 বেশি আছে, তো +15, তাই তো? 50-এর সাথে যদি, সরি 55-র সাথে যদি আমি 90-এর কম্পেয়ার করি, তো কত বেশি আছে, 35 বেশি আছে, তো +35, তাই তো? এটাই আমরা করছিলাম। তারপরে আমরা কি করছিলাম, এই যে মানে কম্প্যারিজনের যে মানগুলো এলো, সেই মানের সাথে এই ফ্রিকোয়েন্সিটাকে গুণ করছিলাম। তো দেখো এটা গুণ করলে কত আসবে, 45 আর 180, কিন্তু এটা কি আসবে, -180, তাই তো? এটা দেখো 19 আর 25 যদি গুণ করি কত হবে, তো 25-এর সাথে যদি আমি 20 গুণ করতাম তাহলে 500 আসতো, কিন্তু এখানে এক ঘর কম আছে, 19 করতে হবে। তো 19-এর সাথে যদি 25 গুণ করি, তাহলে 500 থেকে 25 কমিয়ে দাও, কত হবে, 475, মানে এটা আসছে তোমার -475, তাই তো? 5-এর সাথে এক্স গুণ করলে কত হবে, -5x, তাই তো? তারপর 55 তোর সাথে কিছু নয়, আবার 15-এর সাথে যদি 5 গুণ করি কত আসবে, 75, আর 35-এর সাথে ওয়াই গুণ করলে কত আসবে, 35y, তাই না? 35 হয়। এবার আমরা কি করছিলাম, এই যে মানটা আমরা পেলাম, এই মানটাকে আমরা সবটাকে যোগ করে 0 সমান করে দিচ্ছিলাম, তাই তো? তো দেখো এটা যদি আমি সবটাকে যোগ করি, দেখো 75 থেকে যদি আমি মানে -475 আর +75 যদি যোগ করি, তো কত আসবে, -400, -400 আর -180 কত হচ্ছে, -580, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি -580, ঠিক আছে? আর কত আছে, -5x,
আর এখানে কত আছে প্লাস 35y প্লাস 35y, এটার মান আমরা মানে এটাকে টোটালটাকে আমরা কি জিরোর সমান করে দিচ্ছিলাম, তাই তো। এবার দেখো যদি আমরা এই 580টাকে যদি এই পারে নিয়ে আসি সমান সমানের এই পারে, তো পজিটিভ হয়ে যাবে। তো এখানে কি থাকছে -5x প্লাস তোমার 35y সমান সমান 580, তাই না। এখান থেকে দেখো যদি 5 আমি কমন নিই এই দুটো থেকেই, 5 যদি কমন নিই তো ভেতরে কত থাকছে -x প্লাস তোমার 7y সমান সমান কত 580, তাই তো। তো 5 দিয়ে যদি কাটি দেখো 5 11 55, 3 0 5 6 30, মানে -x আর প্লাস 7y, এটার মান আমি কত পেয়ে গেলাম 116, তাই তো। এবার দেখো আরেকটা জিনিস আমাকে এক্সট্রা, এতটা তো আমরা আগের যে অঙ্কগুলো করছিলাম সে এটাই আমরা করছিলাম, তাই না। কিন্তু এখানে আমি বললাম না যে একটা স্টেপ তোমাকে এক্সট্রা করতে হবে। সেই স্টেপটা কি বলো তো, দেখো এখানে আমাকে 4 19 এগুলো দেওয়া আছে না, টোটাল আমাকে 64 দেওয়া আছে। তার মানে দেখো 4 আর 19 কত 23, 23 আর 5 কত 28, তো 28 প্লাস এক্স প্লাস ওয়াই, এটার মান আমাকে কত দিয়েছে টোটাল 64। এখান থেকে তো আমাকে এক্স ওয়াই এর মান বার করতে হয়, তো 28টাকে এদিকে নিয়ে চলে আসতে হবে। তো 28 যদি এদিকে চলে আসে কত হয়ে যাবে -28 হয়ে যাবে। তো 64 থেকে যদি আমি 28 বাদ দিই কত হবে 36। তার মানে এক্স প্লাস ওয়াই এর মান আমি কত পেয়ে গেলাম 36, সরি 64 থেকে 28 বাদলে 36 হয়, তো 36, তাই না। এবার দেখো এখান থেকে আমরা তুমি যদি বলো -x প্লাস 7y এর মান পেয়ে গেছি 116, আর x প্লাস y এর মান পেয়েছি 36। এখান থেকে আমি x আর y এর ইন্ডিভিজুয়ালি মান বার করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তো দেখো যদি আমরা লিখি এখানে কত আছে x প্লাস y সমান সমান হচ্ছে 36, আর এখানে আছে কত -x প্লাস 7y সমান সমান কত দিয়েছে 116, তাই তো। এখান থেকে দেখো প্লাস x মাইনাস x কেটে যাবে, y আর 7y কত হবে 8y, 8y এর মান আমাকে দিয়েছে দেখো যদি যোগ করি 6 6 12 2 হাতে থাকলো 1, 11 1 11 3 14 আর 15 মানে 152, তাই তো। এখান থেকে y এর মান বেরিয়ে যাবে না, দেখো 8 দিয়ে যদি কাটি কত পড়ে যাবে 8 19 152, তো কেটে যাবে, y এর মান আমি কত পেয়ে গেলাম 19। এবার ওই y এর মান তুমি এইখানেও রাখতে পারো বা এখানেও রাখতে পারো, এই রাখলে কি হয়ে যাবে আমি x এর মানটা পেয়ে যাবো, তাই তো। তো দেখো যদি আমি প্রথমটাতে রাখি, তাই না, এখানে যদি আমি y এর মানটা রাখি তাহলে কত হবে, y এর মান আছে 19 আর টোটাল আছে 36, তাহলে x এর মান আমি কত রাখবো যাতে x আর y যোগ করলে 36 হয়ে যায়। তো তুমি আমাকে বলবা x এর মান যদি আমি 17 রাখি, ঠিক আছে, তো 17 আর 19 কত 36, x প্লাস y 36, তো এখান থেকে আমি কি x আর y দুটোরই মান পেয়ে গেলাম, ব্যাস এখানে তুমি আবার মান রেখে দাও তাহলে তোমার কাজ হয়ে যাবে, তাই না। দেখো 7x আছে, তাই তো। তো 7x এর মান কত আছে 17, তো 7 আর 17 গুণ করলে কত হয় 119, তো 119 প্লাস 5y আছে, y এর মান কত 19, 5 19 কত 95, তাই তো। তো এবার যোগ করো কত হচ্ছে দেখো 9 5 14 4 হাতে থাকলো 1, 11 9 20 আর 1 21, তো 214 তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, ঠিক আছে। তো এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে, বুঝতে পারলে তো। একটু লেন্দি আছে কিন্তু তোমাকে ছেড়ে আসলে তো হবে না, না তোমাকে তো করে আসতেই হবে। আর এই অঙ্কগুলো কি বলতো ম্যাক্সিমাম স্টুডেন্ট ছেড়ে দেয়। এবার যারা ছেড়ে দেয় তারা তো এমনিই পিছিয়ে গেল, এবার তুমিও যদি ছেড়ে যাও তুমিও তো তাদেরই দলে চলে আসছো, তাই না। তোমাকে তো এই অঙ্কগুলো করতে হবে, তো তোমরা এইভাবে করে নিবে, ঠিক আছে। চলো এরকম আমরা আরেকটা অঙ্ক করে নিই, তাহলে হয়তো আরেকটু ভালো বুঝতে পারবে, তাই না। চলো বলছে যদি নিম্নলিখিত বন্টনের মিন 50 হয় তবে 7x প্লাস 6y এর মান নির্ণয় করো। একদম সেম অঙ্ক, তাই না, শুধু জাস্ট ডাটাগুলো চেঞ্জ করে দিয়েছে। তো আমরা যেইভাবে আগেরটা করলাম সেইভাবে ওইটাও করে নেব, তাই না। তো সবার প্রথমে আমাকে মধ্যমান বার করতে হবে xi, তাই তো। এটা কত হবে দেখো সেম 10 আছে, মধ্যমান হয়ে যাবে 10 কি করে 20 আর 0 যোগ করলে 20, 2 দিয়ে ভাগ করলে 10। এবার প্রত্যেকটার দেখো মাঝখানে কত 20 গ্যাপ আছে, তো আমরা 20 গ্যাপ গ্যাপ করে বসিয়ে দেবো 1 2 3 4 5টা আছে। তো 10 কত হবে 30, তারপরটা কত হবে 50, তারপরটা কত হবে 70, তারপরটা কত হবে 90, তাই না। যেমন তো 60 আর 80 যোগ করলে কত হবে 140, 2 দিয়ে ভাগ করলে কত হবে 70, তো 70 আমরা লিখে দিয়েছি। তো এইভাবে তোমাকে বারবার যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে না, বুঝে গেলা তো। এই তোমার 20 গ্যাপে চলছে, তো 20 গ্যাপে লিখে দিবা। এবার দেখো আমাকে এফ যে ফ্রিকোয়েন্সি দিয়েছে সেটাও আমরা লিখে দিই। কত আছে 6, তারপরে কত আছে 19, তারপরে কত আছে এক্স, তারপরে আছে 5, তারপরে আছে ওয়াই, তাই তো। এবার আমরা কি করছিলাম তারপরের স্টেপে, যেহেতু এখানে আমাকে 50 আমাকে দিয়ে দিয়েছে মিন, তার মানে দেখো এখানে আমাকে 50 দেওয়াই আছে, তো আমাকে আর কোনো মাঝখানে বা কোথাও অ্যাডজাস্ট করে ধরতে হলো না। ডিরেক্ট যখন দেওয়া আছে সেটাকেই আমরা কম্পারিজন হিসাবে ধরবো, ঠিক আছে, বেস হিসাবে ধরবো। তার মানে কি এখানে তোমার 50 আছে, এবার বাকিগুলোর সাথে কম্পেয়ার করি। দেখো 50-এর সাথে 30 কম্পেয়ার করলে কত আসছে তোমার 20,
-20, 50-এর সাথে আমি 10 কম্পেয়ার করি, কত কম আছে? 40 কম আছে, তো -40। 50-এর সাথে 50 কম্পেয়ার করলে কত আসবে? 0ই আসবে, তো 0 লিখে দিলাম, না লিখলেও পারো। 50-এর সাথে এই 70 কম্পেয়ার করি, কত বেশি হচ্ছে? 20 বেশি হচ্ছে, তো 20 লিখে দাও। 50-এর সাথে তুমি 90 কম্পেয়ার করি, কত বেশি হচ্ছে? 40 বেশি হচ্ছে, 40 লিখে দাও। তারপরের স্টেপে আমরা কি করছিলাম? এই দুটোকে গুণ করে দিচ্ছিলাম কম্পারিজনের করে। দেখো 4 6 24 মানে -240, এটা কত আসবে? 19 দুগুণি 38 -380, তাই তো? এখানে দেখো এক্স এর সাথে 0 গুণ করলে কত হবে? 0, তো এটা আমরা লিখছি না, আর 0 তো 0ই হয়ে যাবে, তাই না? 5 কুড়িং কত? 100, আর এটা তোমার চলে আসছে 40y। ঠিক আছে, এবার আমরা কি করছিলাম? এই টোটালটাকে আমরা যোগ করে 0-র সমান করে দিচ্ছিলাম, তাই না? তো দেখো যদি আমি যোগ করি, তো এই দুটো তো নেগেটিভই আছে, তো মাইনাসে তোমার আসবে, তো কত হবে? দেখো 0, 8 4 12 2 হাতে থাকলো 1, 3 2 5 আর 1 কত হচ্ছে? 6, তো এটা তোমার কত আসছে? 620, তাই তো? এটা আসছে তোমার -620, তারপরে দেখো +100 আছে, আর এখানে তোমার কত হচ্ছে? +40y, +40y সমান সমান 0। দেখো 40y কে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা কি প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তো -40y সমান সমান, এই দুটোকে যখন সলিউশন করবো কত আসবে? -520, তাই না? এখান থেকে y এর মান বেরিয়ে যাবে। দেখো এই মাইনাস দিয়ে এই মাইনাস কেটে গেল, এই 0 দিয়ে এই 0 কেটে গেল, এই 4 দিয়ে এটা কেটে গেল 13 বার, তো y এর মান আমি কত পেয়ে গেলাম? 13, তাই তো? y এর মানটা পেয়ে গেছি। এবার দেখো আরেকটা স্টেপ বাকি ছিল কিনা, সেটা কি? এই টোটালটা যোগ করে 59-এর সমান দিয়েছে, তো দেখো 6 আর 19-এ কত হয়? 25, 25 5 30, তো 30 + x + y সমান সমান আমাদের টোটাল কত দেওয়া আছে? 59। তো এখানে যদি x আর y বের করতে হয়, তাহলে 30-কে আমাকে এদিকে নিয়ে আসতে হবে, তো 30 যদি এদিকে নিয়ে আসি তো কত আসবে? x প্লাস, দাঁড়াও এখানেই লিখে দিই, x + y সমান সমান কত হচ্ছে? 59 থেকে যদি আমি 30 বাদ দিই, কত আসবে? 59 থেকে 30 বাদ দিলে 29, তাই না? তো এখানে তুমি 29 লিখে দাও। এবার দেখো আমি y এর মান পেয়ে গেছি 13, ঠিক আছে? y এর মান যদি আমি 13 পেয়ে যাই, তাহলে x এর মান আমি এমন কত রাখবো যাতে এই দুটোকে যোগ করলে 29 চলে আসে? তো তুমি আমাকে বলবা কি, যে আমি যদি x এর মান 16 রাখি, x সমান সমান যদি আমি 16 রাখি, তাহলে এখানে আমার কি 29 হয়ে যাবে? তো দেখো এখান থেকে আমি y এরও মান পেয়ে গেলাম, x এরও মান পেয়ে গেলাম, তো ব্যাস এখানে তুমি মানগুলো রাখো আর অ্যান্সার বার করে নাও। যেমন তো x এর মান কত আছে? 16, তো 16-র সাথে যদি আমি 7 গুণ করি, 7 16 কত? 112, তো এখানে 112 হয়ে গেল, প্লাস y এর মান কত আছে? 13, 13-র সাথে যদি 6 গুণ করি, 6y, 6 13 কত? 78, 78, এ দুটো যোগ করলে কত হবে? 8 2 10-এর 0 হাতে থাকলো 1, 17 1 মানে 11 7 18 আর 1 19, 190, তো এটা তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। দেখো এই কোশ্চেনটা আগের কোশ্চেন থেকে একটু সহজ ছিল, তাই না? তো তোমাকে এরকমই করতে হবে। এবার তোমার কপালের উপর নির্ভর করে, বুঝতে পারলে? যে তোমার শিফটে সহজ পড়ছে না কঠিন পড়ছে। আর এই কোশ্চেনগুলো সহজ থাক কঠিন থাক, যারা জানে তারাই করবে, যারা জানে না তারা করবেই না। মানে অন্য কোনো রকম ভাবে করা যাবে না। যেমন অ্যারিথমেটিক কি, তুমি ধরো কিছু বুঝতে পারছো না, তো ইউনিট দিয়ে বার করে নিলা, মাল্টিপ্লিকেশন দিয়ে বার করে নিলা, কিন্তু এই অঙ্কগুলো তো ধরা ছোঁয়ার বাইরে না, তুমি যদি জানো তাহলেই করতে পারবে, বুঝতে পারলে? তো এইভাবে আমরা করে নেব। তো দেখো এনটিপিসিতে মিন থেকে যতগুলো তোমার প্রশ্ন এসেছিল না, সব এখানে আমি করে দিলাম। আর বাকি যেগুলো করাইনি সেগুলো তোমার কি বলতো, এই সেম টাইপের অঙ্ক ছিল, জাস্ট ডাটা চেঞ্জ করে করে দিয়ে দিয়েছে। তো ম্যাক্সিমাম অঙ্ক আমি করে দিয়েছি, হয়তো 3-4টা অঙ্কই বাকি আছে। তো ওগুলো যখন তোমরা মানে কি বলবো, যখন আমরা এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের সেট মানে যে প্রিভিয়াস ইয়ারটা আছে সেটা সলভ করবো, তখন তো আমাকে সবই করতে হবে। তো ওখানে তো রিপিটেশন অঙ্ক থাকলেও তো করতে হবে, তো এখানে রিপিট অঙ্কগুলো আমরা করলাম না। ঠিক আছে, চল এবার আমরা নেক্সট যে অঙ্কটা করব। দেখো মিনের তোমাকে আরেকটা অঙ্ক দেওয়া আছে, যে কি বলেছে, নিম্নলিখিত ডেটার গড় 35, তো এক্স এর মান বার করো। সেম দেখো এই অঙ্কটা আমরা দুবার অলরেডি করে নিয়েছি। এই কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবা, ঠিক আছে? হোমওয়ার্ক থাকলো, আমিও বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো কিনা বা করতে পারছো কিনা, তাই না? সেম ওইভাবে যে অঙ্কটা করেছিলাম না, এইভাবেও সেই অঙ্কটা করে নিবা, বুঝতে পারলো তো? আর এই অঙ্ক দেখবা শুরু থেকে করেছিলাম, দুটো অঙ্ক ছিল, করে নিয়েছিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিম্নলিখিত ডেটা থেকে মধ্যমা বার করো। দেখো মিন আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আমরা মিডিয়ান করব। ঠিক আছে, মিডিয়ানের অঙ্ক সোজা, কিন্তু জাস্ট তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে, আর কিছু। তো দেখো মিডিয়ান বার করার জন্য আমার কি করতে হবে, একটা ফর্মুলা আছে। দেখো মিডিয়ান সমান সমান হচ্ছে লোয়ার লিমিট, ঠিক আছে, এক সেকেন্ড নিচে করে লিখি, লোয়ার লিমিট প্লাস হচ্ছে তোমার n/2 মাইনাস হচ্ছে তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই এফ ইন্টু হচ্ছে তোমার রেঞ্জ। ঠিক আছে,
এটা হচ্ছে তোমার মিডিয়ান বের করার ফর্মুলা। আর এই টাইপের প্রশ্ন বুঝতে পারলে টোটাল তোমাদের মানে 2024 থেকে 2024 তুমি যদি বাদও দিয়ে দাও, 2026-এ তোমার যতগুলো পরীক্ষা হয়েছে যেমন গ্রুপ ডি থেকে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এই কোশ্চেনটা নাই করে তোমার 70 থেকে 80 বার জিজ্ঞেস করেছে জাস্ট ডাটা চেঞ্জ করে। মানে 70 থেকে 80 আমি তোমার কমই বলে দিলাম। গ্রুপ ডির 101টা সেট হয়েছে, মানে কম বেশি প্রত্যেকটা সেটে তোমাকে জিজ্ঞেস করেছে। এএলপি বলো, টেকনিশিয়ান বলো, জেই বলো, গ্র্যাজুয়েট লেভেল বলো, সেকশন কন্ট্রোলার বলো, সব সেটে তোমাদের এই প্রশ্নগুলো দিয়েছিল। বুঝতে পারলে? তো দেখো মিডিয়ান বের করার ফর্মুলা আমি পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাকে লোয়ার লিমিট বার করতে হবে, n/2 বার করতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হবে, তোমার ফ্রিকোয়েন্সি বার করতে হবে, রেঞ্জ বার করতে হবে। বুঝতে পারলে? কিন্তু সোজা আছে ব্যাপারটা, বুঝতে পারলে তো? তো সবার প্রথমে আমরা n/2 বার করি, ঠিক আছে? n/2 কিভাবে বার করবো জানো? দেখো উপরেরটা হয় তোমার এক্স, নিচেরটা হয় তোমার এফ, এটা তো তোমরা প্রত্যেকে জানো ফ্রিকোয়েন্সি, তাই না? তো দেখো আমরা সবার প্রথমে কি করবো, মানে n/2 বার করার জন্য কি করবো জানো? এগুলোর সাথে প্রত্যেকটা যোগ করবো। দেখো 11 আছে তো 11 তুমি 11 লিখে দাও। 11-র সাথে 18 যোগ করি কত আসবে? 29, তো 29 লিখে দাও। 29-এর সাথে যদি 28 যোগ করি কত আসবে? 29, 57। 57-র সাথে 15 যোগ করলে কত আসবে? 72। 72-এর সাথে 22 যোগ করলে কত আসবে? 94। 94-এর সাথে 41 যোগ করলে কত আসবে? 125। 125-এর সাথে 13 যোগ করলে কত হবে? 138। এই যে 138 পেলাম না, এটা হয়ে যাচ্ছে তোমার এন, ঠিক আছে? এন সমান সমান আমি পেয়ে গেলাম 138। কিন্তু আমার দরকার কি? n/2। তো n কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, একে 2 দিয়ে ভাগ করবো, তো একেও 2 দিয়ে ভাগ করতে হবে। তো এটা কত আসে দেখো, 6 দুগুণী 12, 9 দুগুণী 18। তার মানে n/2 এর মান আমি পেয়ে গেলাম 69, তাই তো? এবার দেখো এই যে তারপর আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হবে, তাই তো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি হবে জানো? আমাকে দেখতে হবে যে 69, এই যে নিচে যে আমরা এইগুলো লিখেছি না, এটার কোন সংখ্যার মাঝখানে আসছে। তো আমি 69 দেখতে পাচ্ছি, এই 57 আর 72 এর ঠিক মাঝখানে তোমার 69টা আসবে, তাই না? এর মাঝখানেই তো আসবে। তো এর মাঝখানে যখন আসবে, এর ঠিক আগের যেই মানটা আছে যেমন 57, এটা তোমার কি হয়ে যাবে বলতো? এটাই হয়ে যাবে তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে সিএফ, ঠিক আছে? সিএফ তোমার এটাই হয়ে যাবে কত? 57, ঠিক আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। এবার দেখো আমাকে এবার ফ্রিকোয়েন্সি বার করতে হবে, তাই তো? ফ্রিকোয়েন্সি যদি বার করি কি করতে হবে জানো? দেখো 69 তো আমি এই দুটোর মাঝখানে পেয়েছি, 57 আর 72-এর মাঝখানে। তো যেহেতু তার আগের মানটাকে আমরা কি নিয়েছি? 57, তো ঠিক তার পরের যে মানটা আছে সেটা কত আছে? 72। 72-এর করসপন্ডিং যেই মানটা আছে দেখো কত আছে? 15। এটাকেই আমরা নিব ফ্রিকোয়েন্সি হিসাবে, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি আমরা কত পেয়ে গেলাম? 15, তাই তো? দেখো এই তিনটা পেয়ে গেলাম। এবার আমাকে লোয়ার লিমিট আর রেঞ্জ বার করতে হবে। লোয়ার লিমিট কি হবে জানো? দেখো এই যে ফ্রিকোয়েন্সি আমরা যেটা নিলাম, সেই ফ্রিকোয়েন্সির করসপন্ডিং যে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে, সেইটার যে ছোট ভাগ সেটাকে বলা হয় লোয়ার লিমিট, বড় ভাগটাকে বলা হয় আপার লিমিট, ঠিক আছে? আমাকে এখানে কি লাগবে? লোয়ার লিমিট। তো লোয়ার লিমিট কত আছে? 50। তো লোয়ার লিমিট আমি পেয়ে গেলাম 50, তাই তো? এবার আমাকে রেঞ্জ বার করতে হবে। রেঞ্জ কি হয় জানো? এই আপার লিমিট আর লোয়ার লিমিটের পার্থক্য। তো 60 থেকে 50 গেলে কত হবে? 10। তো ফ্রিকোয়েন্সি মানে রেঞ্জ আমি পেয়ে গেলাম 10। তার মানে কি এখানে আমার যা যা দরকার ছিল সব আমরা এখানে পেয়ে গেছি। এবার জাস্ট মান রাখো আর অ্যান্সার বার করে দাও, ঠিক আছে? তো চলো আমরা মান রাখি, তাই না? দেখো লোয়ার লিমিট কত দেওয়া আছে? 50, তো 50 লিখে দাও, প্লাস n/2 কত আছে? 69। এখান থেকে আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাদ দিতে হবে। তো 69 থেকে যদি 57 বাদ দিই কত আসছে আমার? 12। তো নিচে 12 লিখে দাও। এর নিচে ডিভাইডেড কত আছে? ফ্রিকোয়েন্সি কত পেয়েছি আমরা? 15। তো 15 লিখে দাও। ইন্টু কত আছে? রেঞ্জ কত পেয়েছি? 10। তো 10 লিখে দাও। তো ব্যাস তোমার কাটাকাটি করে অ্যান্সার বের করে দাও। 5 বারে এটা কেটে গেল 3 বার, 5 বারে এটা কেটে গেল 2 বার, 3 বারে এটা কেটে গেল তোমার 4 বার। তো 4 দুগুণী কত? 8। তো 50 আর 8 যোগ করলে কত হবে? 58, তাই না? তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। বুঝতে পারলে? তো এইভাবে তোমাকে করে নিতে হবে। সোজা সোজাই অঙ্ক, বুঝতে পারলো? কিন্তু প্র্যাকটিস দরকার। বিনা প্র্যাকটিসে এই অঙ্কগুলো ফর্মুলা ভুলে যাবে, বুঝতে পারলো তো? মেন এটাই, ফর্মুলা ভুলে যাবে, কোনটা তোমার সিএফ হবে, কোনটা ফ্রিকোয়েন্সি হবে, এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। তার জন্য কি ম্যাক্সিমাম প্র্যাকটিস, তাই না? চলো আরেকটা অঙ্ক আমরা এটার মতো করে নিই, তাহলে আরো ভালো বুঝতে পারবো, তাই না? বলছে নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনের মধ্যমা নির্ণয় করুন, তাই তো? দেখো আগের যে প্রশ্নটা ছিল আর এই প্রশ্নটার মধ্যে তুমি তফাৎ কিছু বুঝতে পারছো? আমি যে তফাৎটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখানে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া নাই, এখানে তোমাকে শটাং একটা নাম্বার দেওয়া আছে, আর সেটাও কি তোমার ছোট থেকে বড় হিসাবে দেওয়া আছে, তাই না? তো দেখো সবার প্রথম আমাকে কি করতে হবে? এন বার করতে হবে। মানে এন মানে কি? যতগুলো ওখানে ডাটা আছে এটাই তোমাকে অ্যাকচুয়ালি মানে বের করতে হবে, বুঝতে পারলো তো? এই খোপচাওয়ালা অঙ্কগুলো যেগুলো থাকবে। তো দেখো প্রথমে কি আছে? 8,
তারপর 8 আর 10 যোগ করলে কত হচ্ছে? 18, 18 আর 11 29, 29 আর 11 কত হয়? 45, 45 আর 20 65, 65 আর 25 90, 90 আর 15 কত হয়? 105, 105 আর 9 কত হচ্ছে? 114, 114 আর 6 কত হচ্ছে? 120, তাই তো? এইবার দেখো, আমরা যখন মিডিয়ান করি, মানে মিডিয়ান, নর্মালি মিডিয়ান বার করি, তখন আমরা কি করি, যে অনেকগুলো যখন ডাটা দেওয়া থাকে তখন দেখি যে ডাটাগুলো জোড় সংখ্যাতে আছে না বিজোড় সংখ্যাতে আছে। যদি জোড় সংখ্যাতে ডাটা থাকে, ঠিক আছে, সাপোজ ধরো কোনো একটা ডাটা দেওয়া আছে, 10খানা ডাটা দেওয়া আছে, তো এটা কি জোড় সংখ্যার ডাটা? তো আমরা কি করি মিডিয়ান বার করার জন্য, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, তো ভাগ করলে কত আসছে? 5। তো আমরা কি করি, যে 5th নাম্বার যেই পদটা থাকে মানে ডাটাতে, পঞ্চম ডাটা প্লাস তারপরের যে ডাটা 6 নম্বর ডাটা, সেটাকে যোগ করি আর 2 দিয়ে ভাগ করে দিই, যেটা আমাদের অ্যান্সার আসে সেটাই আমাদের কি হয়ে যায়? মিডিয়ান হয়ে যায়, তাই তো? এবার এখানে দেখো, আমাকে যে 120টা আছে কিনা, এটা তো আমার কি পেয়ে গেছি? এন পেয়ে গেছি, তাই না? এন যদি পেয়ে যাই, তো এটা যদি আমি অর্ধেক করি, n/2 যদি করি, তাহলে 120 অর্ধেক কত হবে? 160, সরি শুধু 60 হবে, তাই তো? এবার তুমি বলো যে এই 60 যে আছে এটা কোথায় আছে? তুমি বলবা এই 60 এই 65-র মধ্যে আছে। এবার কিন্তু 45 আর 65-র মাঝখানে আসবে না। কেন আসবে না? কারণ এখানে আমার ক্লাস ইন্টারভ্যাল দেওয়া নেই। এটা একটু অন্য রকমের অঙ্কটা হয়ে যাচ্ছে, তাই না? ওটা আলাদা টাইপের অঙ্ক, এটা আলাদা টাইপের অঙ্ক, কিন্তু দুটাই মিডিয়ানই বার করতে হবে আমাকে। তো দেখো, এই 60 আমি কোথায় পাবো? এই 65-র মধ্যে আমার 60 ঢুকে আছে, তাই তো? তো দেখো, 65-র মধ্যে যদি 60 আমার ঢুকে থাকে, তা আমাকে কি বার করতে হবে? এর যে করসপন্ডিং যেই ভ্যালুটা আছে সেটাই আমার মিডিয়ান হয়ে যাবে। তো মিডিয়ান আমরা দেখো, মিডিয়ান বার করার সময় আমরা কি করি? ডাটাকে প্রথমে ছোট থেকে বড় হিসাবে সাজাই। এখানে দেখো ছোট থেকে বড় অলরেডি দেওয়া আছে, আর 1 2 3 4 5 6 7 8 9 ছোট থেকে বড় দেওয়া আছে। তো দেখো, 65 যে আছে তার করসপন্ডিং যেই তোমার এক্সট্রা দেওয়া আছে সেটাই তোমার মিডিয়ান হয়ে যাবে। 65 আমরা কোথায় পেয়েছিলাম? এই 20, মানে এইখানে আমরা 65 পেয়েছিলাম। এর করসপন্ডিং ভ্যালু কত আছে? 5। এটাই তোমার কি হয়ে যাবে? মিডিয়ান হয়ে যাবে, অপশন নাম্বার এ। ঠিক আছে? এই কোশ্চেনগুলো মানে পাওয়া হচ্ছে কপাল, বুঝতে পারলে তো? আগের কোশ্চেনটা দেখলে তো, সেই ফর্মুলা টর্মুলা দিয়ে একদম একাকার অবস্থা। কিন্তু এখানে দেখো সার্ট করে বেরিয়ে গেল, তোমার ফর্মুলাও অত ইউজ করতে হলো না, তোমাকে জাস্ট করতে কি হলো, এইখানে তোমার প্রথমে এন এর এই সব কটাকে যোগ করে বার করতে হলো, যেটা 120 এসেছিল সেটাকে 2 দিয়ে ভাগ করতে হলো। এবার দেখতে হলো এই যে ভাগ করার পর যেই সংখ্যাটা এলো সেটা কিসের মধ্যে আছে। তা আমি দেখলাম এই যে 65, এই 65-র মধ্যেই তোমার 60 সংখ্যাটা ঢুকে আছে, তাই না? মানে 60 61 62 63 64 65 এরকম, এই 65-র মধ্যেই পেয়ে যাব। তো এই 65-র মধ্যে যেহেতু পেয়ে গেলাম, তো 65 আমাকে মেনলি ধরে নিতে হবে। এই 65 আমরা পেয়েছিলাম কোথা থেকে? এই 20-র যে ঘরটা ছিল, এই 20-র ঘরে আমরা 65 পেয়েছি। তো এই 20-র ঘরের যে, মানে এই ঘরের যে করসপন্ডিং যে এক্সট্রা দেওয়া আছে সেটাই আমার কি হয়ে যাবে? মিডিয়ান হয়ে যাবে, তাই না? তো এইভাবে আমরা করে নিব। চলো, আরেকটা অন্য টাইপের অঙ্ক আছে, ওটাও একবার চেক করে নাও, তাই না? চলো, বলছে একটি ক্লিনিকে রোগীদের বয়স নিম্নোক্ত প্রকারের ডেটা সেট থেকে সবথেকে বেশি সংখ্যক রোগীর বয়স, মানে 55 বছর যেটা আছে, সেটা বাদ দেওয়ার পর রোগীদের বয়সের মধ্যমার এবং ডেটা সেটের বয়সের আসল মধ্যমার পার্থক্য আমাকে বার করতে হবে, তাই তো? মানে মিডিয়ান আমাকে বার করতে হবে। দেখো, এখনই তোমাকে আমি কি বললাম, যখন তোমাকে এরকম ডাটা দেওয়া থাকবে, ঠিক আছে, তো ডাটা যদি দেওয়া থাকে তো মিডিয়ান বের করার ব্যাপার হচ্ছে অন্যরকম ভাবে হয়ে যায়। আমায় কি বলেছে, যে রোগীর সব থেকে বেশি সংখ্যক 55 বছর যেটা আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তো 55 বছর আমি আপাতত বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে বাদ দিই না, এটাকে 55কে আমি বাদ দিয়ে দিলাম। তো 55 বাদ দিয়ে এবার দেখো আমাদের কতগুলো ডাটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল ডাটা আছে আমার কাছে 12টা, তাই তো? এবার 12 কি তোমার জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বল? তুমি বলবা তাই, তোমার যে 12 হচ্ছে এটা জোড় সংখ্যা। তো যখন জোড় সংখ্যার ডাটা দেওয়া থাকবে আর সেক্ষেত্রে তোমাকে যদি মিডিয়ান বার করতে হয়, কি করতে হবে? এই ডাটাটাকে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? 2 দিয়ে ভাগ করে কত আসলো? 6, মানে ষষ্ঠ পদ, ঠিক আছে? ষষ্ঠ পদ প্লাস তার পরের পদ মানে সপ্তম পদ, ঠিক আছে? মানে 6 নাম্বার ডাটা আর 7th নাম্বার ডাটা, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এটা তোমায় কখন করতে হবে? ডাটাগুলোকে ছোট থেকে বড় হিসাবে আগে সাজাতে হবে, তারপরে কিন্তু এটা হবে, ঠিক আছে? তুমি যেরকম সেরকম ডাটা আছে সেই হিসাবেই করে দিবা, তাহলে অ্যান্সার ভুল চলে আসবে। সবসময় মনে রাখবা, ডাটাকে তোমাকে সবার আগে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তারপর যতগুলো ডাটা আছে, যদি জোড় সংখ্যার ডাটা থাকে, তো সেই ডাটাটাকে 2 দিয়ে ভাগ করবা, যত তোমার ভাগফল আসবে, মানে সেই নম্বর ডাটাটা প্লাস তার পরের নম্বর ডাটাটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে।
কিন্তু এখানে ভালো জিনিস কি জানো, আমাকে যে ডাটাটা দেওয়া আছে সেটা আমাকে ছোট থেকে বড় হিসাবেই দেওয়া আছে, তাই আমাকে সাজানোর দরকার পড়ছে না। যেমন দেখো 15, 18, 21, 21, 23, 25 ছোট থেকে বড় দেওয়া আছে, তাই না? তো দেখো 6 নম্বর ডাটা কি আছে, 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে আমার 6 নম্বর ডাটা 25। আর তারপরের ডাটাটা কত, 7 নম্বর 28। তো 25 আর 28 যোগ করলে কত হবে, 8, 5, 13, 53, তো 53। এটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তো কত হবে 26.5, তাই তো? এটা কখন, যখন 55 বছর বয়সটাকে মানে যে রোগীটা ছিল তাকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু বলছে কি এটার মধ্যমা, এবার বলছে ডাটা সেটের বয়সের আসল মধ্যমা। আচ্ছা আসল মধ্যমা কি হবে, আসল মধ্যমাকে এখানে আমার যতগুলো ডাটা আছে সব নিতে হবে। তো দেখো যখন 55কে আমি বাদ দিচ্ছিলাম তখন আমার 12টা ডাটা আসছিল, এবার যদি আমি 55কে অ্যাড করি তাহলে আমার কি ডাটার সংখ্যা হবে 13টা, তাই তো? যখনই তোমার বিজোড় সংখ্যাতে ডাটা আসবে তখন তুমি কি করবা মধ্যমা বার করার জন্য জানো, যখন এরকম প্রশ্ন থাকবে বিজোড় সংখ্যা যদি আসে তো তার সাথে তুমি 1 যোগ করবা, দিয়ে 2 ভাগ করে দিবা। তো 13 একে 14, 14 আর 2 কত হচ্ছে, 14কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 7। মানে সপ্তম যে পদটা আছে সেটা তোমার মিডিয়ান হয়ে যাবে। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, সপ্তম পদ কি আমার 28, তখন 28 হয়ে গেল। এবার আমাকে বলেছে কি এদের মধ্যে পার্থক্য বার করতে হবে। তো এই দুটোর পার্থক্য কত হবে, 28 থেকে 26 মানে হচ্ছে 1.5, তাই তো? এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল, অপশন নাম্বার সি। ঠিক আছে, এইভাবে আমরা মিডিয়ানের অঙ্কগুলো করে নেব। এই 3টা টাইপেরই তোমাকে মিডিয়ান থেকে কোশ্চেন দিয়েছে, আর এগুলো কোশ্চেন 2টা 3টা করে দিয়েছে, বুঝতে পারলো না? প্রথম যে কোশ্চেনটা করলাম সেটা 2-3টা ছিল, এর আগে যেটা করলাম সেটা 2-3টা ছিল, এটা যেটা করলাম এটাও 2-3টা ছিল। তো একটা করে আমরা করে নিলাম। নেক্সট আমরা যখন ওটার কোশ্চেন সলভ করবো তখন তো আমাকে সবই করতে হবে, তাই এখানে আমরা রিপিট কোশ্চেনগুলো করছি না, কেমন? যেটা তোমাকে বললাম একটু আগে। চলো, এইটা ছিল আমাদের মিডিয়ানের অঙ্ক। এবার আমরা মোডের অঙ্ক করবো, ঠিক আছে? মোডের যেই কোশ্চেনগুলো এসেছিল, চলো। বলছে নিম্নলিখিত ডেটা সেটটি 1 মাসে 25 জন শিক্ষার্থীর দ্বারা পড়া বইয়ের সংখ্যা নির্দেশ করে। ডেটা সেটের সংখ্যাগুলো মান মানে মোড আমাকে বার করতে হবে। তো মোড বার করার জন্য কি করতে হবে, এখানে যতগুলো ডাটা দেওয়া আছে তার মধ্যে সব থেকে বেশি যেটা রিপিট হয়েছে সেটাই তোমার মোড হয়ে যাবে। তো আমরা এখান থেকে চেক করবো না, আমরা অপশন থেকে চেক করবো, বুঝতে পারলো তো? যেমন দেখো 13 কতবার এসছে আমাকে দেখতে হবে। 13 দেখো 1, 2, এখানে একবার 3, আর 13 আসেনি, 13 এসছে তোমার 3বার। 11 দেখো 11 এসছে একবার 2বার, তো 11 তোমার 2বার হয়ে গেল। 7 দেখো 1, 2, 3, 4, 7 4বার এসছে। 5 দেখো 1, 2, 3, আর 5 আসেনি, তো 5 3বার এসছে। তো সব থেকে বেশি রিপিট কি হয়েছে 7, তো এটাই তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই না? তো এটা তো তোমার হয়ে গেল একদম সহজ অঙ্ক, একদম মুখে মুখে হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো মোডের। বলছে নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনের মোড নির্ণয় করো। ঠিক আছে, দেখো খোপচাওয়ালা অঙ্ক দিয়ে দিয়েছে, আমাকে মোড বার করতে হবে। তো যখনই তোমাকে খোপচাওয়ালা অঙ্ক দিয়ে দিবে তখন মোড বের করার ফর্মুলা কি হবে জানো? দেখো মোড সমান সমান হচ্ছে লোয়ার লিমিট প্লাস F1 মাইনাস F0 ডিভাইডেড 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু হচ্ছে তোমার রেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে মোড বের করার ফর্মুলা। এবার এখান থেকে তোমাকে F0, F2, রেঞ্জ, লোয়ার লিমিট সব বার করতে হবে। ঠিক আছে, তো দেখো খুবই সহজ বার করা, শিখে নাও একবার। দেখো মোড কি হয়, সব থেকে বেশি যে সংখ্যাটা রিপিট হচ্ছে সেটাই তোমার হয়ে যাবে মোড। ঠিক আছে, তো এখানে ফ্রিকোয়েন্সি আমরা দেখবো যে সব থেকে বড় যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে আমরা ধরে নেবো যে সেটা সব থেকে বেশি রিপিট হয়েছে। তো দেখো এখানে তোমার সব থেকে বেশি রিপিট কি হয়েছে 20, মানে সব থেকে বড় সংখ্যা কি আছে 20। ঠিক আছে, এই 20কেই বুঝতে পারলো না, সব থেকে বড় যে সংখ্যাটা আছে সেটাকে বলা হয় মোডাল ক্লাস। ঠিক আছে, মোডাল ক্লাস। এই মোডাল ক্লাসকে আমরা F1 ধরে নেবো। ঠিক আছে, তো F1 এর মান আমি কত পেলাম 20। ঠিক আছে, F1 এর ঠিক আগের যে মানটা আছে সেটা হয়ে যাবে তোমার F0, আর F1 এর ঠিক পরের যে মানটা আছে সেটা হয়ে যাবে F2। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার F1, F0, F1, F2। ঠিক আছে, তো F0 আমি কত পেলাম, F0 হচ্ছে আমার 12, আর F2 কত পেলাম, F2 পেয়ে গেলাম হচ্ছে 10, তাই তো? সব পেয়ে গেলাম। এবার লোয়ার লিমিট আর আমাকে রেঞ্জ বার করতে হবে। আচ্ছা লোয়ার লিমিট আমি কোথা থেকে পাবো জানো, যেটা আমরা মোডাল ক্লাস পেয়েছি। ঠিক আছে, মোডাল ক্লাস কত পেয়েছি 20, বা F1 যেটাই বলো। 20 করসপন্ডিং যেই ক্লাস ইন্টারভেল তোমাকে দেওয়া আছে তার মধ্যে যেটা বড় সংখ্যা সেটাকে বলা হয় আপার লিমিট, যেটা ছোট সংখ্যা সেটাকে বলা হয় লোয়ার লিমিট। আমার এখানে লাগবে কি লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত আছে দেখো 30, তো 30 লিখে দাও। বাকি থাকলো কি রেঞ্জ। তো রেঞ্জ কি হয় আপার লিমিট আর লোয়ার লিমিটের পার্থক্য। তো 40 থেকে 30 বাদ দিলে কত হবে 10, মানে রেঞ্জ আমি পেয়ে গেলাম 10।
ঠিক আছে, ব্যাস এখানে আমরা যা যা দরকার ছিল সব কিছু পেয়ে গেছি। এবার তুমি জাস্ট মান বসাও। দেখো লোয়ার লিমিট আমি পেয়ে গেছি 30, তো 30 লিখে দাও, প্লাস F1 থেকে F0 বাদ দিতে হবে, তো কত হবে? F1 20, F0 হচ্ছে 12, তো বিয়োগ করলে কত আসবে? 8, 8 ডিভাইডেড 2F1, F1 20 আছে, 2F1 কত হবে? 40, এখান থেকে F0 40 থেকে 12 বাদ দিলে কত হবে? 28, আবার F2 বাদ 28 থেকে যদি আমি 10 বাদ দিই কত হবে? 18, তো নিচে চলে এলো তোমার 18 ইন্টু এখানে রেঞ্জ কত আছে দেখো 10, তো 10 গুণ করে দাও, তো কত হবে দেখো 2 বারে যদি আমি কাটি, 2 বারে এটা কেটে যাচ্ছে 9 বার, 2 বারে এটা কেটে যাবে 5 বার, তো 5 8 কত 40, তাই তো 40কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তো কত আসবে? 4 নং 36, দশমিক নিব আবার 4 নং 36, 4 নং 36 মানে 4.44, তো এইটা 30-এর সাথে আমি 4.44 যোগ করি কত আসবে? 34.44, এটাই আমার কি হয়ে যাবে? মোড হয়ে যাবে, অপশন নাম্বার সি। ঠিক আছে, তো এইভাবে আমরা করে নেবো, বুঝতে পারলে? তো এই ফর্মুলাটা তোমরা মোডের মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিম্নলিখিত ডেটার সংখ্যাগুরু মান হলো 36, অনুপস্থিত পরিসংখ্যার নির্ণয় করো, মানে মিসিং ফ্রিকোয়েন্সি কোথায়? দেখো এখানে কিছু দেওয়া নেই, এই মানটাই আমাকে বার করতে বলেছে, তাই তো? তো আগের অঙ্কটা যেটা করলাম তার থেকে এটা একটু আপডেট করে দিয়েছে, তাই না? তো আমরা আগে যেভাবে করছিলাম সেইভাবেই করব, জাস্ট এক্স এর মান বার করতে হবে। তো দেখো মোড বার করার ফর্মুলা কি? মোড সমান সমান হচ্ছে লোয়ার লিমিট প্লাস F1 মাইনাস F0 ডিভাইডেড বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2, তাই তো, ইন্টু হচ্ছে আমার রেঞ্জ। এবার এখান থেকে আমাকে F1 F0 2F1 তারপর লোয়ার লিমিট রেঞ্জ সব বার করতে হবে। তো আমরা কিভাবে বার করছিলাম দেখো, সবার প্রথমে আমরা F1 বার করব, যেটাকে আমরা মানে মোডাল ক্লাসও বলি, এমসি, ঠিক আছে, মোডাল ক্লাস। তো দেখো এখানে মোডাল ক্লাস আমরা কিভাবে বার করবো বলতো? এই যে ফ্রিকোয়েন্সি দেখছো সব থেকে বড় যে ফ্রিকোয়েন্সিটা সেটাই তোমার মোডাল ক্লাস হয়ে যাবে, কারণ রিপিটেশনের একটা ব্যাপার থাকে না, যে মোডে কি হয়, যেটা সব থেকে বেশি রিপিট হয়েছে সেটা মোড হয়ে যায়। তো এখানে আমরা সেটাই কনসিডার করবো, যেটা সব থেকে বড় আছে সেটা। এবার দেখো এখানে তো একটা জিনিস মিসিং আছে, তাই না? তার মানে কি এইটা বড় নাকি এইটা বড় এটা তো আমি জানি না, তো এটা আমি কি করে বার করবো? দেখো আমাকে অপশনে দেখো 5 6 4 3 দিয়েছে, মানে এটা এই মিসিং ফ্রিকোয়েন্সি দিয়েছে, তার মানে এই যে ফ্রিকোয়েন্সিটা বেরাবে সেটা তোমার 9-এর থেকে ছোটই হবে, যেহেতু 9-এর থেকে ছোট হবে তার মানে 9 তোমার কি সব থেকে বড় হয়ে গেল, তার মানে F1 যেটা আছে সেটাকে আমরা 9 নিয়ে নেব। F1 এর আগেরটা তোমার কি হয়? F0, তো এখানে কিছু নাই, তো আমি ধরে নিলাম x, ঠিক আছে, F0 আমি ধরে নিলাম x, আর F1 এর পরেরটা কি হয়? F2 হয়ে যায়, তো এটা F2 কত হয়ে যাবে? F2 হয়ে যাবে আমার 5, তাই তো? এবার আমাকে লোয়ার লিমিট বার করতে হবে, তো লোয়ার লিমিট কি হবে দেখো, আমরা লোয়ার লিমিট কিভাবে বার করবো? যেটা মোডাল ক্লাস বা F1 যেটাকেই বলো, সেটা যেখানে আছে তার করসপন্ডিং যে তোমার ক্লাস ইন্টারভাল দেওয়া আছে সেটার যে বড় ভাগটা সেটাকে বলা হয় আপার লিমিট, ছোট ভাগটাকে বলা হয় লোয়ার লিমিট। আমার এখানে লোয়ার লিমিট দরকার, তো কি হয়ে যাবে? 30, আর আমার কি দরকার? এই রেঞ্জ দরকার, রেঞ্জ কি হয়ে যায়? আপার লিমিট আর লোয়ার লিমিটের পার্থক্য, মানে 40 থেকে 30 বাদ দিলে কত হয়ে যাবে? 10। আমাদের যা যা দরকার ছিল সব আমি এখানে পেয়ে গেছি, এবার মান রাখো আর অ্যান্সার বার করে নাও, তাই তো? দেখো আমাকে দেখো প্রশ্নে মোট দিয়ে দিয়েছে 36, তো 36 তুমি লিখিয়ে দাও, ঠিক আছে, 36 সমান সমান লোয়ার লিমিট আমাকে দিয়ে দিয়েছে 30 প্লাস F1 কত আছে 9, F0 কত আছে x, তো 9 মাইনাস এক্স হয়ে যাবে, 9 মাইনাস এক্স। দেখো নিচে কত হবে? 2F1, F1 আছে 9, তো 2F1 কত হবে? 9 দুগুণি 18, 18 থেকে আমাকে প্রথমে এক্স বাদ দিতে হবে, 18 মাইনাস এক্স, তারপর F2 মানে 5 বাদ দিতে হবে, তো 18 মাইনাস এক্স মাইনাস 5 করলে কত হবে? 13 মাইনাস এক্স হয়ে যাবে, তো 18 থেকে 5 বাদ দিলে 13, 13 মাইনাস এক্স, 13 মাইনাস এক্স ইন্টু রেঞ্জ দেখো কত আছে 10, তো এখানে তুমি 10 লিখে দাও, তাই তো? এবার ধরো এখান থেকে আমাকে জাস্ট এক্স এর মানটা বার করতে হবে, তো খুবই সোজা। যেমন ধরো 30কে যদি আমি এদিকে নিয়ে আসি, 30 এখানে দেখো পজিটিভ আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, তো 30 36 থেকে যদি আমি 30 বাদ দিই তো আমার কত আসবে? তুমি বলবা 36 থেকে 30 বাদ দিলে আমার আসবে 6, ঠিক আছে। এবার দেখো এখানে ইনটু তোমার 10 আছে, তাই তো? এই ইনটু 10টাকেও যদি আমি এদিকে নিয়ে আসি সমান সমানের, এদিকে গুণ আছে, তো এদিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তো আমরা লিখতে পারি 6/10 লিখতেই পারি, সমান সমান এদিকে কি পড়ে থাকলো দেখো 9 মাইনাস এক্স, আর এখানে পড়ে থাকলো 13 মাইনাস এক্স। এবার বলো এখান থেকে তুমি এক্স আর ওয়াই এর মানে এক্স এর মান বার করতে পারবা না? খুবই সহজে পেরে যাবে। কিভাবে বার করতে হয় দেখো, কোনাকুনি গুণ করো, 10-এর সাথে এটা গুণ, 6-এর সাথে এটা গুণ, 10-এর সাথে আমি গুণ করি 9 10-এ 90, ঠিক আছে, মাইনাস 10x সমান সমান 6-এর সাথে যদি গুণ করি কত হবে? 6 তেরো 78 মাইনাস তোমার কত হবে? 6x, তাই না?
এবার এটাকে তুমি গুণ করো, দেখো 78কে যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে কত হয়ে যাবে, এটা 90 থেকে 78 গেল 12 হয়ে যাবে। ঠিক আছে, এদিকে পজিটিভ আছে, এদিকে আসলে নেগেটিভ হয়ে যাবে, সমান সমান। তো এইদিকে -10 আছে, এদিকে -6x আছে। -10 যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে -10 এদিকে আসে +10 হয়ে যাবে। তো +10x কে যদি -10 -6x করি তাহলে কি হয়ে যাবে, 4x, তাও পজিটিভে আসবে। এখান থেকে x এর মান বাড়িয়ে যাবে না, 4 দিয়ে এটা কেটে গেল তোমার 3 বার, x সমান সমান কত হয়ে গেল, 3 হয়ে গেল। তো এটাই তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রদত্ত সারণীটি একটি গণিত পরীক্ষায় 100 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর প্রদর্শন করে, এই ডেটার সংখ্যাগুরু মান নির্ণয় করো। দেখো এটাও মানে আগের মতোই প্রশ্ন, কিন্তু এটা আরেকটু আপডেট করে তোমাকে প্রশ্নটা দিয়েছিল, বুঝতে পারলে? তো দেখো আমরা এখানে, তুমি যদি একটা জিনিস নোটিস করে থাকো, একটা জিনিস তোমার আলাদা মনে হবে, খুব ভালো করে দেখো। আমরা এতক্ষণ ধরে কি করছিলাম, যে 0 থেকে ধরো 20 আসছে, 20 থেকে তোমার 30 আসছে, 30 থেকে তোমার 40 আসছে, 40 থেকে তোমার 50 আসছে, এরকম দেখছিলাম কিনা ক্লাস ইন্টারভ্যালগুলো। তার মানে কি, এখানে যেটা শেষ হচ্ছে তোমার এখানে সেটা শুরু হচ্ছে, এখানে যেটা শেষ হচ্ছে এখান থেকে সেটা শুরু হচ্ছে, এটাই আমি দেখছিলাম। কিন্তু এখানে দেখো, এখানে যেটা শুরু হচ্ছে এখান দিয়ে কিন্তু সেটা শুরু হচ্ছে না, এখানে যেটা শেষ হচ্ছে এখানে কিন্তু সেটা শুরু হচ্ছে না, তাই না? তার মানে কি, এইভাবে যদি আমরা এই অ্যাকর্ডিং যদি ডাটা করি, তোমার অ্যান্সার আসবে, এখানে যা অপশন আছে না, অপশনে তোমার অ্যান্সার পেয়ে যাবা, অ্যান্সার টিকও করে দেবা, কিন্তু তোমার অ্যান্সার ভুল হয়ে যাবে। কারণ নিয়ম তো এটা নয় না, নিয়ম কি, আমাকে এইখানে যেটা থাকতে হবে এখানেও সেম সংখ্যা থাকতে হবে, তাই তো? তো দেখো এইটাকে যদি আমাকে সমান করতে হয় তাহলে আমাকে কি করতে হবে বলো? তো তোমরা আমাকে বলবা যে কিছু এখানে একটা মানে কম বেশি যদি করি, দুই দিকে যদি সমান করা যায় তো সেটা করলে বেশ ভালো হয়, তাই না? তো আমরা কি করব বলো তো? দেখো, এই যে প্রথম সংখ্যাটাকে দেখছো, 35 আছে আর এখানে 44 আছে, তাই তো? তো আমরা কি করব বলো তো? 35 থেকে হাফ কমিয়ে দিব, 44কে হাফ বাড়িয়ে দিব। তো 35 থেকে যদি আমি হাফ কমাই তাহলে কত আসবে, 34.5। ঠিক আছে, 34.5। আর 44কে আমি কি বললাম, এইদিকে হাফ কমাবো, এদিকে হাফ বাড়িয়ে দেবো, তাহলে এখানে কত চলে আসবে তোমার, 45.5, সরি 44.5, 44.5, তাই তো? এবার সেম জিনিস আমরা এটাতেও করবো, দেখো 45 থেকে যদি আমি হাফ কমিয়ে দিই তো কত আসবে, 44.5। আর 54 থেকে যদি হাফ বাড়িয়ে দিই কত হয়ে যাবে তোমার, মানে এটা কত আসবে, 54 থেকে হাফ বাড়লে 54.5, তাই না? এবার সেম দেখো এখানে যদি করি তো কি করব, 55 থেকে হাফ কমিয়ে দিই তো কত আসবে আমার, 55 থেকে হাফ কমালে এই 54.5 মাইনাস 64 থেকে যদি হাফ বাড়িয়ে দিই কত হয়ে যাবে, 64.5। মানে বুঝতে পারছো তো এতে কি হচ্ছে, দেখো এখানে যেটা শেষ হচ্ছে এখানে সেটা শুরু হচ্ছে, এখানে যেটা শেষ হচ্ছে এখানে সেটা শুরু হচ্ছে, আগেও তোমার এরকম ক্রম চলতে থাকবে, তাই তো? তো এবার কি হলো, আমার জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গেল, ব্যাস। এবার আগে আমরা যেভাবে করছিলাম সেভাবে করে নেব। তো মোডের ফর্মুলা কি হয়, দেখো মোড সমান সমান আমরা কি জানি, লোয়ার লিমিট, তাই না? লোয়ার লিমিট প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু তোমার কি রেঞ্জ, তাই তো? এবার f1 কি হবে, সব থেকে যেখানে এটা বড় সংখ্যা আছে সেটা, দেখো 30 হচ্ছে আমার সব থেকে বড়, তো f1 আমি পেয়ে গেলাম হচ্ছে f1 30, এটাকে আমরা মডেল ক্লাসও বলি। এর ঠিক আগেরটা তোমার কি হয়ে যাবে, f2 হয়ে যাবে, সরি f0 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 20। এর ঠিক পরেরটা তোমার কি হয়ে যাবে, f2 হয়ে যাবে, মানে f2 আমি পেয়ে গেলাম কত, 25, তাই না? এবার আমাকে কি লোয়ার লিমিট বার করতে হবে, তো লোয়ার লিমিট কি হবে, যেটাকে আমরা f1 ধরেছিলাম বা মোডাল ক্লাস ধরেছিলাম, সেটা করসপন্ডিং যেই তোমার মানে কি বলবো, এই ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে, সেটার যে ছোট ভাগটা সেটা হয়ে যাবে তোমার লোয়ার লিমিট, বড়টা হয়ে যাবে আপার লিমিট। কিন্তু এটা তো আমরা ধরবো না, না এটার বদলে আমরা বের করেছিলাম কি 54.5 আর 64.5। তো এখানে লোয়ার লিমিট তোমার কি হয়ে যাবে 54.5, তাই তো? তো লোয়ার লিমিট হয়ে গেল 54.5। আর দেখো রেঞ্জ আমার কত হবে, লোয়ার লিমিট থেকে আপার লিমিট, এই আপার লিমিট লোয়ার লিমিটের পার্থক্য, তো কত আসছে আমার 10, তাই না? এই দুটো বিয়োগ করলে 64.5 থেকে 54.5 বাদ দিলে কত হয়ে যাবে 10। তো ব্যাস, আমার যা যা দরকার ছিল আমি সব কিছু পেয়ে গেছি, এবার তুমি মান বসাও আর অ্যান্সার বার করো। দেখো লোয়ার লিমিট কত আছে আমার 54.5, তো এখানে তুমি 54.5 লিখে দাও, প্লাস f1 কত আছে দেখো 30, f0 কত আছে 20, তো 30 থেকে 20 বাদ দিলে কত হবে 10, তো উপরে তোমার 10 চলে এলো। দেখো ইন্টু রেঞ্জ আছে, রেঞ্জও তো তোমার উপরেই গুণ হবে, তাই না? তো 10 আর 10 গুণ করলে কত হয়ে যাবে 100 হয়ে যাবে, তো একবারে আমি 100 লিখে দিলাম। নিচে দেখো 2f1, তো 30 ইন্টু 2 কত হবে 60,
এখান থেকে আমাকে F0 বাদ দিতে হবে, 60 থেকে 20 বাদ দিলে কত আসবে 40, 40 থেকে আমাকে আবার F2 বাদ দিতে হবে, তো 40 থেকে F2 বাদ দিলে মানে 25 বাদ দিলে কত আসবে 15, তো নিচে চলে এলো তোমার 15, তাই না? তো দেখো এটাকে আমি কাটাকাটি করলে কত পাবো, 15 বার এটা কেটে গেল, 6 15 90, 100 থেকে 10 বাদ দিলে কত, 90 বাদ দিলে 10, দশমিক নিলাম একটা শূন্য, আবার 6 15 90, আবার দশমিকের জন্য শূন্য, আবার 6 15 90, মানে 6.666 চলতে থাকবে। তো তোমার কত হবে দেখো, 54 আর 6 যদি আমি এটা গুণ করি, দেখো 54.5, তার নিচে তোমার আছে 6.66, তো 0 করে দাও। এটা কত আসছে 6 5 6 11 1 হাতে থাকলো 1, 6 4 10 আর 11 1 হাতে থাকলো 1, 16 পয়েন্ট মানে 61.16। তো দেখো কোথায় আছে 61.16, 61.16 নয় তো 61.17 নিয়ে নিবো, অপশন নাম্বার এ। দেখো 61.67ও আছে, কিন্তু কিন্তু আমরা 67 নিব না, কারণ কাছাকাছি ভ্যালু আমাকে নিতে হবে, তাই না? তো এটা বাদ হয়ে গেল, এটাই তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা, কেমন? চলো, এই ছিল তোমার মোডের যতগুলো প্রশ্ন তোমার এসেছিল না এই এনটিপিসিতে, সবটাই আমরা মোটামুটি করে নিলাম, বুঝতে পারলে তো? এই অঙ্কটা তোমার 1 পিসি এসেছিল, তো এটাও আমরা করে নিলাম। বাকি যে দুটো অঙ্ক দেখলে, যে 2-3টা অঙ্ক, ওই টাইপেরই অঙ্ক তোমার গাদা গুচ্ছের কাছে একদম সেম। তো আমরা যখন রিপিটই যখন করবো, তখন আমরা যখন সেট বানাবো তখন রিপিট করবো, এখন তো রিপিট করার দরকার নেই, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিম্নলিখিত ডেটা সেটের জন্য গড় থেকে গড় বিচ্যুতি মানে মিন ডিভিয়েশন আমাকে বার করতে হবে, ঠিক আছে? আর সেটা মিন থেকেই বার করতে হবে। তো মিন থেকে যদি বার করতে, সর্বপ্রথমে মিনটা বার করে নিই। মিন মানে কি, গড়। তো গড় কথার অর্থ কি, যতগুলো ডাটা আছে সব কটাকে যোগ করতে হবে, যোগ করে যতগুলো ডাটার টোটাল সংখ্যাতে দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করতে হবে, তাই না? তো চলো এটা আমরা ভাগ করে দেবো। 50 আর 60 কত হয় 110, 110 আর 40 150, 150 আর 60 কত হয় 210, 210 আর 40 250, 250 আর 50 কত হবে 300, 300 আর 40 কত হয় 340, 340 আর 40 380, 380 আর 60 কত হয় 380 আর 60, 8 6 14, 440, 440 আর 60 কত হয়ে যায় 400। ঠিক আছে, তো এখানে তুমি রেখে দাও 400, 400 তো এর আসবে নাকি, 50 আর 60 110, 110 আর 40 হচ্ছে 150, 150 আর 60 210, 210 আর 40 হচ্ছে 250, 250 আর 50 হচ্ছে 300, 340, 380, 380 আর 20-তে 400, 440, 440 আর 60 হচ্ছে আমার 500, তাই তো? চলে এলো তোমার 500, প্লাস দেখো এবার যেগুলো বাকি ক্ষুদ্রা ক্ষুদ্রাগুলো আছে, 8 8 5 13, 13 2 15, 15 6 21, 21 9 30, 30 আর 9 39, 39 4 43, 43 5 48, 48 আর 2 50, তো 50 আর 500 আর 50 যোগ করলে কত হবে তোমার 550, তাই তো? আর কত টোটাল কতগুলো ডাটা দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বেরিয়ে গেল। তো কাটলে কত হচ্ছে 55, তো এটা তোমার কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমার গড় বেরিয়ে গেল, তাই তো? এবার আমাকে কি বলেছে, গড় থেকে গড় বিচ্যুতি মানে মিন ডেভিয়েশন আমাকে বার করতে হবে। তো মিন ডেভিয়েশনের ফর্মুলা কি হয় জানো, এক্স আই মাইনাস এক্স তার মাথায় বার, দুই সাইডে মড লাগিয়ে দাও, ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো দেখো এখানে তোমার এই যে এক্স বারটা দেখছো না, এই এক্স বারটা হচ্ছে তোমার কি বলতো গড়, ঠিক আছে? আর এক্স আই যেটা দেখছো না, এটা হচ্ছে তোমার এই মানগুলো, ঠিক আছে? যেহেতু এখানে মড লাগা দেওয়া আছে কিনা, মড দেওয়ার অর্থ কি, যে তোমার কোনোভাবেই মাইনাসে তোমার অ্যান্সার আসবে না, ঠিক আছে? মড দেওয়ার মানেই এটা, মানে সহজ কথা যদি আমি তোমাকে বলতে চাই। তো দেখো প্রথমে এক্স আই কত আছে 58, ঠিক আছে? তো 58 থেকে যদি আমি 50 বাদ দিই, তাই তো? 58 থেকে 50 বাদ দিলে কত হবে আমার 8, তাই না? তো প্রথমে তুমি 8 রেখে দাও, সরি একটা জিনিস আমার ভুল হয়েছে, এটা 50 হবে না 55 হবে, তাই তো? দেখছো তো মাথা খারাপ হয়ে গেছে। তো দেখো 58 থেকে যদি 55 বাদ দিই কত হবে 3, তো 3 লিখে দাও, প্লাস তারপরে কত হবে 65, 65 থেকে 55 বাদ দিলে কত হবে 10, তো 10 লিখে দাও, প্লাস 42, 42 থেকে যে 55 বাদ দিই কত আসবে -13, কিন্তু যেহেতু তোমার মড দেওয়া আছে সেজন্য কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, +13। মানে কি তোমার যা আসবে তোমার পজিটিভে লিখতে হয়, বুঝতে পারলে তো? যেমন দেখো 66 থেকে 55 বাদ দিলে কত আসবে 11, তো 11 লিখে দাও। 55 থেকে 49 বাদ দিলে কত হবে 6, মানে -6 আসার কথা, কিন্তু আমি 6 লিখবো। 59 থেকে 55 বাদ দিলে কত আসবে 4, তো +4। 55 থেকে 44 কত হবে 11, তো +11। 55 থেকে 45 কত হবে 10, তো +10। 62 থেকে 55 কত হবে 7, তো +7।
আর 60 থেকে 55 বাদলে কত হবে 5, তো +5। তো এটা তোমার কি ছিল, উপরেরটা চলে এলো, নিচেটা n আছে, বুঝতে পারলে তো। আর নিচে তোমার n হয়ে যাবে, n মানে কি যতগুলো তোমার সংখ্যা দেওয়া আছে, তো টোটাল তোমার 10টা ডাটা দেওয়া আছে, 10 দিয়ে ভাগ। এটাই হয়ে গেল তোমার মিন ডেভিয়েশন। কেমন? তো ব্যাস, এখান থেকে তুমি এবার কাটাকাটি করে মান বার করে নাও, তাই না? তো দেখো 3 আর 10 কত হবে 13, 13 আর 13 26, 26 আর 11 37, 37 আর 6 43, 43 আর 4 47, 47 আর 7 হচ্ছে তোমার 54, 54 আর 10 64, 64 আর 11 75, 75 আর 5 80। তো উপরে চলে এলো 80 আর নিচে আছে তোমার 10। তো এটা ভাগ করলে কত আসবে 8। তো এটাই তোমার কি হলো মিন ডেভিয়েশন, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা। কেমন? চল নেক্সট কোশ্চেন দেখো। বলছে জিরো মানে গড় বিশিষ্ট 7টি ক্রমিক পূর্ণ সংখ্যা সমক বিচ্যুতি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাকে বার করতে হবে, তাই তো? দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করার জন্য তোমাকে আগে ভেরিয়েন্স বার করতে হবে, বুঝতে পারলে? কারণ ভেরিয়েন্সকে আমাদের সিগমা স্কোয়ার দিয়ে দেখানো হয়, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমাদের সিগমা দিয়ে দেখানো হয়। তো প্রথমে ভেরিয়েন্স বার করতে হবে, সেখান থেকে স্কোয়ার সরিয়ে দিলে আমার সিগমা বেরিয়ে যাবে, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো সবার প্রথমে আমাকে ভেরিয়েন্স বার করতে হবে। তো ভেরিয়েন্স আমরা কিভাবে বার করবো? দেখো ভেরিয়েন্স বার করার জন্য তোমাকে কি করতে হবে জানো? আগে প্রশ্নে যে ডাটা দেওয়া থাকবে সেটার আমাকে মিন বার করতে হবে। তো এখানে আমাকে ডাটা তো দেওয়া নাই, ডাটা দেওয়া আছে কিন্তু সেটা লুকিয়ে আছে। আমাকে বলে যে জিরো গড় বিশিষ্ট 7টি ক্রমিক পূর্ণ সংখ্যা। আচ্ছা 7টা ক্রমিক সংখ্যা মানে জিরো যদি গড় হয় তার মানে কি, দেখো জিরো মাঝখানে বসবে, এর এইদিকে 3টা সংখ্যা, এইদিকে 3টা সংখ্যা, যার আমাকে গড় জিরো হবে। তো এই জিরোকে আমরা কিভাবে নিব? এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে দেখো -1, -2, -3। এবার এই সবটার যদি আমি গড় বার করি তাহলে আমার জিরো চলে আসবে, বুঝতে পারো তো? এবার দেখো ডাটাটা তোমার এইভাবে লুকিয়ে ছিল, তো আমি ডাটা পেয়ে গেলাম। এবার ডাটা পেয়ে গেলাম, তো আমাকে সবার প্রথমে কি করতে হবে? আমাকে যে ডাটা দেওয়া আছে সেটা মিন বার করতে হবে, তাই তো? তো মিন বার করার পর আমাকে হচ্ছে কি বলবো, এই কম্পেয়ার করে আমাকে বর্গ বার করতে হবে। তো মিন আমাকে দেখো অলরেডি জিরো দিয়েই দিয়েছে, তো এখানে আমার মিন বার করার দরকার নেই, তাই না? কিন্তু আমরা কি করব, আমাকে নেক্সট যেটা করতে হবে, এই যে মিনটা বেরিয়েছে মানে গড়টা বেরিয়েছে, সেই গড়ের সাথে প্রত্যেকটা সংখ্যার আমাকে কম্পেয়ার করে করে লিখতে হবে। ঠিক আছে, কম্পেয়ার করে লেখার পর সেটাকে বর্গ করে দিতে হবে। যেমন দেখো জিরোর সাথে আমি যদি 3-এর কম্পেয়ার করি তো কত আসবে -3। ঠিক আছে, এটা তুমি স্কোয়ার করে দাও। প্লাস জিরোর সাথে 2-এর যদি কম্পেয়ার করি, এটা ভেরিয়েন্স বের করার জন্য এগুলো কিন্তু করতে হবে, বুঝতে পারো তো? শর্টকাট নেই। তো দেখো জিরো থেকে যদি 2-এর কম্পেয়ার করতে কত কম আছে -2, এটারও তুমি স্কোয়ার করে দাও। প্লাস 1-এর কত -1-এর স্কোয়ার করে দাও। জিরো তো জিরো কোনো ব্যাপারই না, প্লাস 1-এর স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে 2-এর স্কোয়ার, প্লাস 3-এর স্কোয়ার। তো দেখো যদি স্কোয়ার থাকে আর যদি মাইনাস থাকে তো পজিটিভ হয়ে যায়, তো এটা কত যাবে 9, প্লাস হচ্ছে তোমার 4, প্লাস হচ্ছে তোমার 1, আবার এখানে কত হবে 1 প্লাস 4 প্লাস 9, তো কত হলো 9-4 13, 13-1 14, 14-1 15, 15-4 19, 19 আর 9 কত হয়ে যাবে 28, তাই তো? তো আমরা এখানে যেই মানে বর্গ করার পর আমরা কত পেলাম কম্পেয়ার করে, টোটালটাকে 28 পেলাম। ঠিক আছে, এবার 28 যে পেলাম, এবার আমাকে যে ভেরিয়েন্স বার করতে হবে সেটা কিভাবে বার করতে হবে জানো? এই যে যতগুলো ডাটা আছে সেটা দিয়ে এই যোগফলটাকে বাদ যদি দাও তাহলে তুমি ভেরিয়েন্স পেয়ে যাবা। তো আর ভেরিয়েন্সকে আমরা কিভাবে দেখাই? সিগমা স্কোয়ার দিয়ে দেখাই। তো সিগমা স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে, এই যে যোগফল 28, 28 করে দাও। আর এখানে যতগুলো ডাটা দেওয়া আছে 1 2 3 4 5 6 7টা ডাটা দেওয়া আছে, 7 দিয়ে করে দাও। 7 বার এটা কেটে গেল তোমার কত 4। তারপরে সিগমা স্কোয়ারের মান কত পেয়ে গেলাম আমরা 4 পেয়ে গেলাম। এটা কি হলো ভেরিয়েন্স বেরিয়ে গেল। কিন্তু আমাকে বার করতে হবে কি সমক বিচ্যুতি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা কি হয় সিগমা। তো সিগমা স্কোয়ার সমান সমান যদি 4 হয়, যদি সিগমা বার করতে হয় তো এই স্কোয়ারটাকে সরানোর জন্য এটাকে আন্ডার রুট করতে হবে। তো 4-এর যদি আমি আন্ডার রুট করি তো কত আসবে 2। তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল, অপশন নাম্বার বি। ঠিক আছে, এইভাবে তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে। আচ্ছা ধরো সেম প্রশ্ন, ঠিক আছে একদম সেম প্রশ্ন, শুধু এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না দিয়ে তোমাকে দিয়ে দিল কি কফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, মানে কি যে কফিসিয়েন্টকে আমরা কি বলবো মানে ভেরিয়েন্সকে আমরা কি বলবো বাংলাতে প্রসরণ। ঠিক আছে, ভেরিয়েন্সকে বাংলাতে বলা হয় প্রসরণ। ঠিক আছে, তো আমাকে যদি জিজ্ঞেস করতো যে কফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স মানে কি প্রসরণের গুণাঙ্ক যদি আমাকে বের করতে হয় তাহলে কি করতে হবে জানো? তোমাকে প্রথমে ভেরিয়েন্স বার করতে হবে, তারপর সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে, দিয়ে তোমাকে যদি কফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বার করতে বলে, ঠিক আছে কফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, ঠিক আছে এটাও তোমাকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে। তো একবারে তোমার 3টা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তো কফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বার করার জন্য তোমার কি করতে হবে, একটা ফর্মুলা রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন
বাই হচ্ছে তোমার মিন ইন্টু হচ্ছে তোমার 100, ঠিক আছে? ব্যাস, এটা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের ফর্মুলা। অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, জাস্ট তোমাকে এনটিপিসিতে জিজ্ঞেস করেনি, এটাই ভাগ্য ভালো। নাহলে তোমাকে কি দেখে দেখো এক লাইনের প্রশ্ন লাগছে, কিন্তু দেখছো তো কতবার 3টা কনসেপ্টে তোমাকে অঙ্কটা করতে হবে। তো দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কত পেয়েছি 2, যেখানে তুমি 2 লিখে দাও। মিন কত আছে 0, তো নিচে 0 লিখে দাও ইন্টু 100, তাই তো? তো নিচে 0 থাকলে আলটিমেট কি হয়ে যায় 0 হয়ে যায়, তো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কি হয়ে যাবে আমার 0 হয়ে যাবে। বুঝতে পারলো তো? সেম প্রশ্ন, শুধু এখানে জাস্ট একটা নাম চেঞ্জ করে দিতে হবে, আর কিচ্ছু না। তোমার একটা স্টেপ বেড়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি 11, 13, 15, 17 এরকম চলতে আছে 71 অব্দি, মানে একটা সিরিজ দেওয়া আছে। বলছে এর সমক বিচ্যুতি মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি এম হয়, তবে এম এর অখণ্ড অংশটি মানে ইন্টেগ্রাল পার্ট আমাকে বের করতে হবে, তাই তো? দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বার করতে হয়, সিগমা, তাই তো? কিন্তু দেখো যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে, মানে যখন সিরিজে দেওয়া থাকবে, ঠিক আছে, একদম পয়েন্ট করে তোমরা খাতাটা লিখে নাও। যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিরিজে দেওয়া থাকবে, তখন ফর্মুলা কি হবে জানো? ডি, ঠিক আছে, আন্ডার রুট তোমার এন স্কোয়ার -1 বাই হচ্ছে তোমার 12। এটা হচ্ছে তোমার যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিরিজে থাকবে তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ডি কি? ডি হচ্ছে দুটো সিরিজ মানে দুটো সংখ্যার মাঝখানের গ্যাপ। এন হচ্ছে তোমার যতগুলো সংখ্যা এখানে মানে ডাটা দেওয়া আছে ততগুলো, আর বাকি 1 আর 12 তো অ্যাজ ইট ইজ থাকবে, তাই তো? কিন্তু দেখো এখান থেকে আমাকে এন বার করতে হবে সবার প্রথমে, তাই তো? ডি তো আমরা জানি যে 2 পাই, 11, 13, 13, 15 তো ডিফারেন্স কত আছে 2 আছে, তো ডি আমরা পেয়ে গেলাম হচ্ছে ডি সমান সমান পেয়ে গেলাম 2। কিন্তু আমাকে প্রথমে এন বার করতে হবে। তো তুমি একটা জিনিস ভুলে যাও, যেটা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, তুমি শুধু সিরিজটাকে তুমি লক্ষ্য করো। তো সিরিজ যখন মানে একটা সিরিজ সিরিজ হিসাবে থাকে, আর সেখান থেকে যদি আমাকে এন বার করতে হয়, তাহলে আমরা কি করি? প্রথম একদম অন্তিম পদ মানে লাস্ট পদ কত আছে 71, ঠিক আছে? লাস্ট পদ সমান সমান প্রথম পদ কত আছে 11 ইন্টু প্লাস তোমার হচ্ছে এন -1 ইন্টু তোমার কি ডিফারেন্স, ডিফারেন্স কত আছে 2, ঠিক আছে? কি বললাম, যখন তোমাকে নর্মাল সিরিজ থাকে আর সেখানে তোমাকে যদি এন বার করতে, মানে এখানে কতগুলো সংখ্যা আছে, এন কথার অর্থ কি, যে 11 থেকে 71 পর্যন্ত যেহেতু মানে প্রত্যেকটার গ্যাপ 2 আছে, তো এরকম কতগুলো সংখ্যা এখানে দেওয়া আছে, সেটাই হচ্ছে এন। তো সেটা কি করে বার করব? লাস্ট মানে অন্তিম ডাটা সমান সমান কি প্রথম ডাটা প্লাস এন -1/2। তো দেখো 11 যদি এদিকে চলে আসে কত হয়ে যাবে 60 হয়ে যাবে, তাই তো? 60 সমান সমান এন -1 ইন্টু হচ্ছে তোমার 2, 2 বার এটা কেটে যাবে তোমার কত 30 বার, তাই তো? এই n -1 আছে, এবার তো 1 যদি এদিকে আসে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো 30 + 1 সমান সমান কত n। তার মানে n এর মান আমি কত পেয়ে গেলাম 31 পেয়ে গেলাম, তাই তো? n এর মান যখন 31 আমরা পেয়ে গেলাম, তো ব্যাস এবার এখানে ওই মান রেখে দিয়ে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? তো দেখো ডি এর মান আমার কত দিয়েছে, এক সেকেন্ড, ডি এর মান আমাকে দিয়েছে 2, ঠিক আছে, আন্ডার রুট এন দেখো কত আছে 31, তো 31 এর স্কোয়ার কত হয় 961 মাইনাস হচ্ছে 1 আর নিচে হচ্ছে তোমার 12, তাই তো? তো কত আসছে দেখো 2 তো বাইরে আছে, এটা হয়ে যাবে কত 960, 960কে তুমি 12 দিয়ে ভাগ করি 8 12 96, মানে আন্ডার রুট 80 চলে আসবে, তাই তো? এবার দেখো এটাকে যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, 80 যেটা আছে সেটা আমরা কি জানি 9 এর স্কোয়ার কত হয় 81, তাই তো? 9 এর স্কোয়ার 81 হয়। তো এটা কি 9 থেকে একটু জাস্ট ছোট আছে 80, ঠিক আছে, তাও আমি এটাকে 9 ধরে নিচ্ছি, ঠিক আছে, 9 ধরে নিচ্ছি। 9 ইন্টু 2 কত হবে তোমার 18, মানে এলো কত 18, কিন্তু অ্যাকচুয়ালি তোমার আসার কথা কত 9, 18 থেকে একটু কম আসবে, মানে তোমার 17 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। কিন্তু যেহেতু এখানে আমাকে কি বলেছে যে এম এর অখণ্ড অংশটি নির্ণয় করো, অখণ্ড অংশ এখানে কি হয়ে যাবে 17, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি, ঠিক আছে? তো এইভাবে তোমরা অঙ্কগুলো করে নিবা, কেমন? তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস। পুরো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যত অঙ্ক ছিল মোটামুটি সবই তোমাদের কমপ্লিট করে দিয়েছি। এবার এই ক্লাসটা তোমরা করে নিলে, তো এবার গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন গিয়ে সলভ করবা, মিন মিডিয়ান মোডের একটা সিঙ্গেল কোশ্চেন তোমার ছুটবে, সলভ করে নিতে পারবা, কারণ এখানে আমরা সলভ করে দিয়েছি, কেমন? আর ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।